الله وبركاته. سبحانك الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين آمنت بالله صدق الله العلي العظيم তালিমুল কোরআন বালিকা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এটা মালিক চেয়েছেন বলেই আমরা আসতে পেরেছি। কোরআনে আসছে এই কথা, আল্লাহ যাকে চান তাকে দিন বুঝার মানসিকতা দান করেন, আর যাকে চান না তাকে আপনি হাজারও বুঝাবেন, কাজ হবে না। তাকে আপনি বুঝাবেন ভাই লাউ কদু এক জিনিস না, সে বলবে না এক জিনিস। আল্লাহ বলেন তার দিন বুঝা আসমানে ওঠার মতো অসম্ভব, একেবারেই সম্ভব না। সূরা আনআমের মধ্যে মালিক বলেছেন এটা। فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে ধন্য করে আমাদেরকে এই মজলিসে একত্রিত করেছেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উপর কত নিয়ামত দিয়েছেন বলেন তো আপনারা? হ্যাঁ, অসংখ্য, তাই না? মানে গুণে শেষ করা যাবে না।
কুরআন আল কারীমের সূরা নাহল, সূরা ইব্রাহিম, দুই সূরায় আল্লাহ এই কথাটা বলেছেন স্পষ্ট করে। মালিক বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। গনে গনে শেষ করা, কিন্তু এই নিয়ামতগুলোর মধ্যে কিছু নিয়ামত আছে ছোট, কিছু নিয়ামত আছে বড়। সব তো একরকম না, তাই না? সবচাইতে বড় নিয়ামত কি? কুরআন আল কারীমের শব্দগুলো খেয়াল করলে আমরা বুঝি, মুফাসসিররা বলেছেন এটা যত নিয়ামতের কথা আল্লাহ বলেছেন তার মধ্যে দুইটা নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন, মান। যারা আরবি জানি আমরা জানি মান মানে খোঁটা দেওয়া। কেউ যখন কারো উপর অনুগ্রহ করে, খোঁটা দেওয়ার ক্ষেত্রে ছোটটার খোঁটা দেয় না, দেয় বড়টার। কাউকে 100 টাকা দিয়েছেন, আবার 1 লক্ষ দিয়েছেন, খোঁটা দিলে কি বলবেন? তোকে না 100 টাকা দিছিলাম। কোনটা? বড়টা। দুইটা নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ মান ব্যবহার করেছেন, বোঝা গেল ওই দুইটা নিয়ামত। মান মানে খোঁটা দেওয়া, যদিও আল্লাহর শানে খোঁটা দেওয়া এই অর্থ আমরা করতে পারি না। আমরা বলবো আল্লাহ তাআলা অনুগ্রহ প্রকাশ করেছেন দুইটা নিয়ামতের ক্ষেত্রে। যেই দুই নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ শব্দ মান ব্যবহার করেছেন, বোঝা গেল ওই দুইটা নিয়ামত বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। এর মধ্যে একটা হচ্ছে সূরা হুজুরাতের শেষ দিকে আসছে। মালিক বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, বান্দা, তোমাকে যে আমি ঈমানের নিয়ামত দিয়েছি, এটা তোমার জন্য আমার পক্ষ থেকে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। কোন নিয়ামত? কি নিয়ামত? ঈমানের নিয়ামত এক। দ্বিতীয় নিয়ামত যেটা আমি খুতবায় যে আয়াত তিলাওয়াত করেছি, মালিক বলছেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال মুবিন। মালিক বলেন, বান্দা, আমি আমার শ্রেষ্ঠ রসুলকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছি, এটা তোমাদের জন্য আমার পক্ষ থেকে আরেকটা বড় নিয়ামত। তার মানে নবী হিসাবে, রসুল হিসাবে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। এই নিয়ামত, এটা কত বড় নিয়ামত, আমার নবী কত বড় নিয়ামত, আজকে এটাই কিছু আলোচনা করার নিয়ত করছি। আমি খুব ক্লান্ত, অনেক দূর থেকে আসছি, একটু ভুল বুঝাবুঝি হয়েছে আমাদের, তো সেই হিসাবে আসতে আমার রাস্তায় প্রচন্ড জ্যাম। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সাভার একটু আগে, মানুষ মারা গেছে দেখলাম, ফায়ার সার্ভিস লাশ উঠাইতেছে, খুব কঠিন অবস্থা। আবার আমাদের সায়েন্স ল্যাবের ওই পাশেও আজকে প্রচন্ড জ্যাম ছিল রাস্তায়, তো খুব টেনশন করছি, কারণ ওই যে মাহফুজ ভাইকে খুব ভয় পাই, বুজুর্গ মানুষ, কোন বদদোয়া দিয়ে শেষে আরেক ঝামেলা। এর মধ্যে আমার দোস্ত মাওলানা মাহবুবের আব্বা, ছোটবেলা থেকে আমরা জানি, মুরব্বী হিসাবে মহব্বত করি, হযরতুল আল্লাহ খুরশেদ আলম দামাত বারাকাতুহুল আলিয়া,
হযরত বয়ানে বসছেন শুনে আমার কলিজা আরো পানি নাই, আরে বেচারা কতক্ষণ কষ্ট করে আল্লাহ জানে। তো সব মিলাই জিলায় আইসা তো মানুষ দেখা তো শান্তি লাগতেছে, খামা খাই না আপনার ফোন দিয়ে বিরক্ত করছে। আর একটু পরে আসলো, আলহামদুলিল্লাহ, আর একটু পরে আসলো, দেখা যায় চলতো। তো এই জন্য একটু যেন আপনাদের একটু ভাল লাগে, নবীর শান মান বয়ান করলে পাবলিক খুব খুশি হয়, মানতে রাজি না। চিনেননি আপনারা? নবী চিনেন? কথা বলেন, আমার সাথে কথা বলা লাগবে ভাই, রাত্রে দেরি করে আসি দেখে কথা বলবেন না। আমি তো না খাইয়ে বসে পড়ছি, আমার আগেই ওয়ার্নিং দিয়েছে, গাড়ির মধ্যে কলা রুটি থাকলে খায়াল। আমি বলি কলা রুটি নাই আমার, তবে না খাইয়ে উঠুম, আপনি চিন্তা করেন না। তা আপনারা কথা বলা লাগবে। আপনাদের এই এলাকায় দৌড়ায় কি দিয়া? হাত দিয়া না পাও দিয়া? ও তো আমাকে ঢাকার লোকে মিল আছে তো, দেখা যায় ঢাকা পাও দিয়াই দৌড়ায়। আচ্ছা বলেন তো, এই জায়গা থেকে যদি কাউকে ছেড়ে দেয় স্পিডে দৌড়া, যত স্পিডে পারস, গোল্লা শুট খেলছেন ছোটবেলায়, আখিরি দৌড়টা যায় ওইরকম একটা দৌড় মারছে, ওই পাশে যাওয়ার পর তার হাত দুইটা বাইন্দা দিছে, বাইন্দা দিয়া কয় এবার আগের মতো স্পিডে আবার ফেরত যা। পারবে? কেন পারবে না? হাত দিয়া তো দৌড়ায় না, দৌড়ায় তো পাও দিয়া। হাতে না বাঁধছে, পাও তো বাঁধে নাই, তো দৌড়ের স্পিড কমলো কেন? বলে হাত দৌড়ায় না, কিন্তু পাও যখন দৌড়ায় তখন হাত সাথে সাথে নড়ে, আর পাওকে বলে দোস্ত তুই একা না, তোর সাথে আমরাও আছি। এটা বললে পাও চলার মধ্যে গতি পায়। বলে বক্তারা তো পায়ের ভূমিকায় পালন করবে, দৌড়াবে তো বক্তাই, কিন্তু আপনি শ্রোতা যদি হাতের ভূমিকা না নেন, লড়াচড়া না দেন, তো কথা আগাবে না, স্পিড আসবে না কথায়। জোর তো আছে, দেখা যায়। খামাখায় আমার ধোকা দিতেছেন আপনারা। জোরে সোরে ইনশাআল্লাহ। নবী চিনেন আপনারা? সত্যি কথা। কিন্তু আপনার চুল তো বলে আপনি নবী চিনেন না, আপনার মুখ তো বলে আপনি নবী চিনেন না, আপনার জামা বলে আপনি আপনার নবী চিনেন নাই, আপনার বিবির কাপড় বলে আপনি আপনার নবী চিনেন নাই, আপনার বাচ্চাদের বিয়ের প্রোগ্রামগুলো প্রমাণ করে আপনি আপনার নবী চিনেন নাই। ঠিক কথা। এই জন্য আজকে নবী চিনবো ইনশাআল্লাহ। তবে ফাঁকে একটা কথা বলি, আমি তো বয়ানের মানুষ না, আমি তো দরসের মানুষ, আমি কিতাব পড়াই না মানুষ। মুরব্বীরা জোর করে ঢিল্লা একরকম পাঠাইছে, তাও তো বয়স 5 বছর পুরো হয় নাই। পূর্তি করুম, এই যে সামনে ডিসেম্বর, 31শে ডিসেম্বর আমার 5 বছর পুরো হইব বয়ানের 5 বছর। তো ওই জন্য ওইভাবে বলতে পারি না, কিন্তু একটা মিশন নিয়ে তো আমাদের নামা। যাই আলোচনা করি, এই যে আমাদের এলাকায় বলে বেসু আছে, বেসুর তালে আমরা যেদিকেই যাই ঘুরা মুড়া ওই মুহররমের ওয়াজের কিচ্ছা শুনছেন নি আপনারা? আল্লাহ জানে। এক বক্তা মুহররমের ওয়াজ মুখস্থ করছে, যা করে আল্লাহ, সুন্দর মতন সাইজ মতন। আজকে এক মাওলানা বলতেছে আপনার 3টা বয়ান দাড়ি কমা সহ মুখস্থ করছে। এখন কয়টি মারতাছিলেন, কই মারেন, আল্লাহ ভরসা। এক বক্তা মুহররমের ওয়াজ মুখস্থ করছে, তো এক জায়গায় গেছে রজব মাসে বয়ান করার জন্য। এলাকার মানুষ ধরছে, হুজুর সামনে সবে মেরাজ, একটু মেরাজের বয়ান করলে ভালো হয়। বেটায় পড়ছে মুসিবতে, মেরাজের ওয়াজ তো মুখস্থ করে নেই, তো বয়ানে পড়ছে, যা করে আল্লাহ, কি করে কি আসে যায়। ও ভাই, মেরাজের বয়ান আমার জন্য আলোচনার সাবজেক্ট। মেরাজে কে গেছেন তো এটা জানে না সবাই? কে গেছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলকে চিনেন? হাসান হুসাইনের নানা। কার নানা? হাসান হুসাইন চিনেন? কি বলবো, হুসাইন শাহাদাত বরণ করলেন কারবালার ময়দানে, চলে গেছে কারবালায়। বয়ানের শেষ হয়ে গেছে, কারবালা শেষ। হাই হাই, সময় তো শেষ। আমার তো আলোচ্য বিষয় ছিল আজকে মেরাজ, আমি তো শেষ করতে পারলাম না। আবার কখনো আসলে ইনশাল্লাহ আপনাদেরকে মেরাজের বয়ান শোনাবো। এটারে আমরা বলি বেসু আছে, বেসুর তালে, সে তার লাইন মতো যাবেই গা। তো আমরাও কিছু মানুষ এই মাহফিল, ওয়াজ মাহফিলে একটা টার্গেট নিয়ে নামছি, একটা মিশন নিয়ে নেমেছি। আপনাদেরকে নবীর শান আর মান ঠিকই শোনাবো, ফাঁকে ফাঁকে আমরা আমাদের টার্গেটের কথাগুলোও বলে ফেলব। এটা একটা কৌশল, এটা একটা কৌশল।
বাচ্চাদেরকে যখন ডাক্তাররা ইঞ্জেকশন দিতে নেয়, শিশু ডাক্তাররা বাচ্চাদের অনেক কলা কৌশল করে। হাতে একটা চকলেট ধরে নেয়, খাও। বাচ্চা তো চকলেট পাইলে আর কোনো কথা নেই। একটা খেলনা দিয়ে দিছে না, একটা কাঠ পেন্সিল, একটা পেন্সিল তোলনি, একটা রাবার, মহা খুশি। এইটা ডাক্তার কিন্তু এইটা ঘষতেছে, সাইজ করতেছে। যেই দেখে ওই জায়গায় পুরোপুরি ব্যস্ত, আস্তে করে ইঞ্জেকশনটা বেরা দেয়। আরে ঠিক নি কথা? আমিও তোমাদেরকে নবীর শান আর মানের চকলেট খাওয়ামো, ফাঁকে ফাঁকে ইঞ্জেকশন ঢুকাইয়া দেবো, যা করে আল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। চলো আজকে আমার নবীর শান আর মান শুনবো ইনশাআল্লাহ। আমার নবীকে আল্লাহ তাআলা কেমন বানাইছেন? আমাদের বড়রা বলেন আমার নবীর শান হচ্ছে আকাশের মতো। মানে কি? মাথাটা অনেক বড়, আকাশের মতো। নীল কালার ছিলেন নবী, আকাশের মতো মানে বলে একটা ছোট্ট বাচ্চা যার চোখ ঠিক আছে, উন্মুক্ত আকাশের দিকে যদি তাকায়, আকাশটা দেখবে কি দেখবে না? দেখবে। আচ্ছা, শিশুর বড়টা কিশোর, সে যদি তাকায় দেখবে কি দেখবে না? দেখবে। মাশাআল্লাহ। কিশোরের বড় যুবক, সে যদি তাকায় তাও দেখবে। বুড়া যদি তাকায় তাও দেখবে। আচ্ছা, একজন বাবা যদি তাকান, আরে কথা তো বলেন, দাদার নানা যদি তাকান, কোন শিক্ষক যদি তাকান, কোন বক্তা যদি তাকান, সমাজ সংস্কারক যদি তাকান, সমাজ সেবক যদি তাকান, সেনা প্রধান যদি তাকান, রাষ্ট্রনায়ক যদি তাকান, সবাই দেখবে, কোনো সমস্যা হবে না। মাশাআল্লাহ। বলে আমার নবীও আকাশের মতো। বলে মানে কি? বলে একটা শিশু যদি চিন্তা করে যে আমি জগতের শ্রেষ্ঠ শিশু হব, বলে রাস্তা একটাই, তুমি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। একটা কিশোর যদি চিন্তা করে শ্রেষ্ঠ কিশোর হব, বলে তুমি কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একটা যুবক যদি চিন্তা করে শ্রেষ্ঠ যুবক হব, বলে তুমি যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করো। একজন বৃদ্ধ যদি চিন্তা করেন শ্রেষ্ঠ বৃদ্ধ হব, বলে আপনি বৃদ্ধ মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতাআত করেন। একজন বাবা যদি চিন্তা করেন আমি শ্রেষ্ঠ বাবা হব, বলে আপনি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করেন। একজন শ্বশুর যদি চিন্তা করেন শ্রেষ্ঠ শ্বশুর হব, বলে আপনি শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখেন। একজন দাদা আর নানা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ দাদা আর নানা হব, বলে আপনি নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে দেখেন। একজন শিক্ষক যদি চিন্তা করেন শ্রেষ্ঠ শিক্ষক হব, বলে আপনি শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করেন। একজন সমাজ সংস্কারক যদি চিন্তা করেন শ্রেষ্ঠ সমাজ সংস্কারক হব, বলে সমাজ সংস্কারক মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকান। একজন সমাজ সেবক যদি চিন্তা করেন শ্রেষ্ঠ সমাজ সেবক হব, বলে সমাজ সেবক মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকান। একজন সেনা প্রধান যদি চিন্তা করেন আমি শ্রেষ্ঠ সেনা প্রধান হব, বলে সেনা প্রধান মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকান। একজন রাষ্ট্রনায়ক যদি চিন্তা করে ইতিহাসের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হব, বলে অন্য কোন তন্ত্রে মন্ত্রে ইজমে কাজ হবে না, রাস্তা একটাই, রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করেন। এই হচ্ছে আমার নবী আকাশের মতো। আকাশের দিকে যেমন যে তাকায় সেই দেখে। আমার নবীকে যে যে জায়গা থেকে অনুসরণ করবে সে তার জায়গা থেকে শ্রেষ্ঠ রাস্তা পাওয়া যাবে। আচ্ছা, ভিতরে ঢোকার আগে আরো কিছু বুঝাইয়া ভূমিকা টুমিকা সাজায়। আমার ভূমিকায় দেরি লাগে, সময় লাগে, মূল কথা একটু পরে ঢুকি। একজন বাবা অঢেল সম্পদের মালিক, কোনো অভাব নাই। মানুষের টাকা পয়সা বেশি হলে তো জমিনে পাও পড়ে না, লাফায় লাফায় চলে না। ওই বাবার একটাই মেয়ে। কয়টা? এমনি বাবাদের কাছে মেয়েরা একটু আহ্লাদি হয়, আর যদি একটা হয় তত কথা নাই, ঠিক আছে। আবার বড় লোক বাবা, মেয়েটা আবার খুব সুন্দরী, তাইলে অবস্থা আরো গরম। হ্যাঁ, এক তো বাবা বড় লোক, আবার মাইয়া একটা, আবার মেয়ে কি বাপ মেয়ে কোনোটারই পাও জমিনে পড়ে না। এর মধ্যে এক লোক আসছে বিয়ার প্রস্তাব নিয়ে, বলে একটা ভালো ছেলে আছে আপনার মেয়ের সাথে বিয়ে দিতে চাই। তো মেয়ের বাবা জিজ্ঞেস করেন আপনি কে? তো বলে আমি ছেলের খালু। কে?
আর তো গরম হয়ে গেছে। হাই, আমার মেয়েরে সস্তা পাইছেন মিয়া, খালু আইছেন প্রস্তাব লয়ে, আরে মিয়া যান ছেলের বাপরে পাঠান, মানি জুতের ব্যাপার আছে না। তো ঠিক আছে, ছেলের বাপও চিন্তা করছে পোলা যখন বিয়ে করামো বড় লোকের মাইয়া, চলেন যাই, যা কথাবার্তা চালাইছে। তো ছেলের বাবাকে মেয়ের বাবা জিজ্ঞেস করেন আপনার নাম কি, বাপের নাম কি? বড় লোক তো বুঝেন না, গরম গরম, আপনার বাপের নাম কি, বংশ কি, এলাকা কোনটা, বাড়িঘর ঠিক আছে নি, ছেলের মায়ের নাম কি, বংশ কি, সব খবর টবর নিয়ে, ছেলের হাইট কদ্দুর, চুল কেমন, নাক কেমন, কান কেমন, চোখ কেমন, ঠোঁট, এই দাঁত, থুতু, ঘাম, সব খবর লইছে। বন্ধু বান্ধব কারা এটাও খবর লইছে। তো দেখছে যে সব ঠিক আছে, বিয়ে দেওয়া যায়। তো কথাবার্তা বিয়ে শাদীর পাকাপাক্ত হয়েছে। এখন বিয়ের সময় মেয়ের বাবা মেয়েকে বিদায় দেওয়ার সময় মার্কেট করবে। তো সবচাইতে দামি মার্কেটে গিয়া সবচাইতে দামি শাড়ি পোশাক কিনবে কি কিনবে না? কারণ তার তো টাকার অভাব নাই, খরচেরও জায়গা নাই। বুঝেন কথা, টাকারও অভাব নাই, খরচেরও জায়গা নাই। সবচাইতে দামি গয়না, সবচাইতে দামি সাজানি প্রসাদনী কিনছে, কিন্না তারপর মেয়েকে বিদায় করছে। এরে দোস্ত, ঠিক আল্লাহ তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে এই সব বিষয় লক্ষ্য করেছে। প্রথম কথা যে আমার নবীকে আমি দুনিয়ায় ফ্রিতে পাঠাবো না। ফ্রি জিনিসের দাম থাকে না। মানুষ যে জিনিস যত বেশি কষ্ট করে অর্জন করে, ওই জিনিসের কদর আর দাম মূল্য তার কাছে তত বেশি থাকে। তো আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন নবীকে দুনিয়ায় পাঠাবেন, কিন্তু ফ্রি পাঠাবেন না, প্রস্তাব দেওয়া লাগবে। বলে প্রস্তাব দিয়া আমার নবীকে নেওয়া লাগবে, চাইয়া নিতে হবে, চাইয়া। তো বলে কে চাইবে? যে কেউ চাইলে চলবে না, ছেলের বাবা চাইতে হবে। কে? ছেলের বাবা। আমার নবীর বাবাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ছেলের বাবাকে খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে এই কথা ঢেলে দিয়েছেন, খলিল এত দামি একটা কাজ আপনি করেছেন, আমি আপনাকে পুরস্কৃত করতে চাই, পুরস্কার দিতে চাই, কি চাইবেন চান আমার কাছে। আল্লাহ দিলের মধ্যে ঢেলে দিয়েছেন। খলিল চিন্তা করেছেন সারা জিন্দেগি মালিকের কাছে চেয়ে চেয়ে পাইলাম জমজম ওয়ালা ইসমাইল। কাকে? খলিল চিন্তা করলেন এইবার আমি ছোট মোটো আর কিচ্ছু চাইবো না, চাইবো সবচেয়ে বড়টা। চায়া বসছেন আল্লাহর কাছে, আল্লাহ আমি চাই এইবার আপনার কাছে জমজম ওয়ালা না, আমি চাই কাউসার ওয়ালা। ও ভাই, কোরআনের কথা। খলিল হাত উঠাইছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহ আমি চাই জমজম ওয়ালা না, কাউসার ওয়ালা। কি চাই? শ্রেষ্ঠ রসুলকে দেন। দোয়া করছেন কে? আমি যা বলি তা বলেন তো, শুনতেও মজা লাগবে, বলতেও মজা লাগবে। খলিলুল্লাহ বলেন। আর দোয়া করছেন কে? পাশে কিন্তু বসে আছেন জবিহুল্লাহ। কে? জবিহুল্লাহ কে? ইসমাঈল আলাইহিস সালাম। দোয়া করছেন কে? পাশে বসে আছেন কে? ওই যে দরখাস্ত পাঠাইছেন আল্লাহর কাছে প্রস্তাব, ওই দরখাস্তের মধ্যে আমিন বইলা সুপারিশ করেছেন জবিহুল্লাহ। বলেন তো দোয়া করলেন কে? সুপারিশ করলেন কে?
যেই অফিসে বসে বসে কারবার চলছে, অফিসের নাম বাইতুল্লাহ। বলেন তো আবার, মজা নিয়ে নিয়া চকলেট খাও। দোয়া করলেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি? আল্লাহ দেখলেন, আরে বাপরে, খলিলুল্লাহ দোয়া করেছেন, জবিহুল্লাহ আমিন বলেছেন বাইতুল্লাহ বসে বসে। মালিক বলেন দোয়া মঞ্জুর, দোয়া মঞ্জুর, যাও যাও পাঠায়া দিলাম হাবিবুল্লাহ। মজমা যখন শেষ হয়ে যায়, প্রধান বক্তা অথবা শেষ বক্তা, আজকে তো প্রধান বক্তা আগে গেছে, শেষ বক্তা আসছে পরে, তো মজমা একটু এলোমেলো হয়ে যায়, মানুষ একটু হাঁটাহাঁটি করে, কেউ বসে থাকে চুপচাপ, যা আর ওটাউটির কারণে জায়গাটা গরম করছি, সাইরা লাভ নাই। কেউ একটু বাদাম টাদাম টিপে যায়, আশপাশে ঘুরে। আবার কেউ কেউ আল্লাহর বান্দা আছে দূরে যাইয়া শয়তানের লেঞ্জাটা আছে না, আছে। তো ওই যে ফোন দিছে ইসাক ভাইয়ের কাছে বা আমাদের মাহফুজ ভাইয়ের কাছে, ভাই কালামপুর, দৌড়ে উপস্থাপক খবর পাঠাইছে, অবস্থা হয়েছে, আয়া পড়ছে হাসান যাবি, একটা স্লোগান না কেন? মজমাটারে জমানোর জন্য, বুঝে আসছে না? এলোমেলো মজমাকে ঠিক আল্লাহ তাআলা ওই কাজটাও করছে। আল্লাহ বলেন আখিরি পয়গম্বর, প্রধান অতিথি দুনিয়ায় যাবে, মজমা এলোমেলো, আগে ঘোষণা দিতে হবে, ঘোষক দাঁড়ায়, এই দুনিয়ার মানুষ, প্রধান অতিথি কিন্তু আসতেছে। আল্লাহ ঘোষণা দেওয়ার জন্য নির্বাচন করলেন, নির্ধারণ করলেন হযরত ঈসা আলাইহিস সালামকে। কাকে? সূরা সফ আয়াত 6, হযরত ঈসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন কি? وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ। ঘোষণার মূল কথা ছিল দুইটা। কয়টা? ঘোষণা দিয়ে দিলেন। ভাই কতক্ষণ চলবে? না আমি শেষ, মানে কোনো বাধা আছে নাকি? আচ্ছা ঠিক আছে, মানে আশেপাশের সিপা গলিতে ঢুকুম কিনা ওইটা জানা লইলাম না, সোজা দৌড়াইতে হইব। সিপা সাপায় ঢুকলে তো একটু সময় লাগবে, আর সোজা দৌড়াইলে বা সময় আমার ওইটার উপরে নির্ভর, কতক্ষণ আসি ওই হিসাবে আর কি। চিপা গলিতে ঢুকবো না, দৌড়ামো খালি ওইটা। হ্যাঁ সুবহানাল্লাহ, সেহরি খাই আজকে ইনশাআল্লাহ। কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আবার আসবেননি। কি জন্য আসবেন জানেননি আপনারা? অনেক কারণ আছে, অনেক কারণ। যেমন একটা কারণ, দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ আখেরি পয়গম্বরের উম্মতের এত দাম, সুবহানাল্লাহ, আমিও যদি হইতাম। তো আল্লাহ দোয়া কবুল করছেন, আচ্ছা যান, আপনি আখেরি পয়গম্বরের উম্মত হইতে মন চাইছে, যান। তো কিয়ামতের আগে আবার পাঠাবেন। কিন্তু এই প্রসঙ্গে একটা ভয়ঙ্কর প্রশ্ন জাগে, ওই জন্য জিজ্ঞেস করছি সিপা গলিতে ঢুকবো কিনা, কারণ ওই চোরা গলিতে অনেক দেরি লাগে ফিরতে, হারায় যাইতে হয়, কই কই জায়গায় খবরও তাই না। একটা প্রশ্ন জাগে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ, এমনকি ফেরেশতাদের চেয়েও। ফেরেশতাদের চেয়ে নবীদের মর্যাদা বেশি। কারণ হচ্ছে ফেরেশতারাও গুনাহ করেন নাই। সূরা তাহরীম আয়াত 6, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারাও কোনো গুনাহ করেন নাই, নবীরাও কোনো গুনাহ করেন নাই। কিন্তু ফেরেশতাদের গুনাহ করার যোগ্যতাই ছিল না, নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল, করেন নাই, এই জায়গায় শ্রেষ্ঠত্ব। আমাদের অনেক ভাই আকীদা পোষণ করে যে নবীদের গুনাহ করার যোগ্যতাও ছিল না, আমাদের মতো মানুষ না, এটা ভুল।
একজন মানুষ জন্মান্ধ, জন্ম থেকেই অন্ধ, ওয়াজ শুনছে, চোখের হেফাজত করা অনেক সওয়াবের কাজ। আলহামদুলিল্লাহ, জীবনে কারো দিকে তাকাই নাই হারাম জায়গায়। এটার কোনো কৃতিত্ব আছে? মানুষ হাসবে না? জন্ম থেকেই পাও নাই, দুইটা পাও সারা জন্ম নিছে। গর্বের সাথে বলে, আমার জীবনে আমি আমল কি করছি না করছি জানি না, তবে একটা কাজ বড় ভালো করছি, আমার জীবনে আমি কাউরে লাথি দিই নাই। এটার কোনো মান আছে? পাও আছে, লাথি দেয় নাই, চোখ আছে, দেখে নাই, তাইলে না সম্মান? নবীদের গুনাহ করার ক্ষমতা ছিল, করেন নাই, এর মধ্যে হইল সম্মান, মর্যাদা। তো হযরতে ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন কিনা? কথা কর। আখেরি পয়গম্বরের উম্মতের যত দামই হোক, নবুয়তের মর্যাদার চেয়ে তো বেশি না। তো কারবারটা কেমন হইল? এক জায়গায় এক কমিশনারের প্রশংসা হচ্ছে, এমপি সাহেব লাভ দিয়ে দাঁড়ায় কয়, আমারও কমিশনার বানায়া দেন। ব্যাপারটা এমন হইল না? হযরত ঈসা আলাইহিস সালাম তো মর্যাদা উঁচা, তিনি কেন আখেরি পয়গম্বরের উম্মত হতে চাইলেন? তাইলে তিনি তার শ্রেষ্ঠত্বের মর্যাদার থেকে নিচে নামতে চাইলেন না? আরে কথা বুঝেন নাই? এমপি সাহেব কমিশনার হতে চাইছে, সোজা কথা। কত প্রশ্ন জাগে এরকম আপনাকে মাথায়। আমরা ঢাকায় মানুষ বিরিয়ানির পাগল, আপনাকে কি অবস্থা জানি না। আমরা খুব বিরিয়ানি খাই, আজকে দুপুরও খাইছি আলহামদুলিল্লাহ। তো এক হোটেলে এক বিরিয়ানি পাগল গেছে খাইতে, সামনে বিশাল ডিশ বিরিয়ানির, হাই মশলার গ্রান বের হইতেছে, ধোঁয়া উঠতেছে, মাশাআল্লাহ, গ্রান আর গ্রান। তো হোটেল বয় আইসা বলে, স্যার আমাদের রেস্টুরেন্টের আরেকটা স্পেশাল জিনিস আছে। বলে কি? বলে চাটনিটা হেভি টেস্ট, দিব? দে দে। বলেন তো বিরিয়ানির দাম বেশি না চাটনির দাম বেশি? এই লোক যে চাটনি খাইতে চাইছে, বিরিয়ানিরে বাদ দিয়া না বিরিয়ানিরে রাখিয়া? কথা বলেন না। হযরত ঈসা আলাইহিস সালাম নবুয়তের মর্যাদা পাইয়াও যে আখেরি পয়গম্বরের উম্মত হতে চাইছেন, দোস্ত, নবুয়তের বিরিয়ানির প্লেট তো সামনে আছে, কিন্তু তিনি চাইছেন আখেরি পয়গম্বরের উম্মতের ওই চাটনিটারে মিলাইয়া বিরিয়ানির স্বাদটারে বাড়াইতে, বিরিয়ানি বাদ দিয়া না। বুঝে আসছেনি কথা? বাদ। এটা একটা কারণ, কিয়ামতের আগে ঈসা নবীর আবার আসা। দ্বিতীয় কারণ হচ্ছে, ও ঈসা নবী, আপনি তো আমার প্রধান অতিথির আগমনের ঘোষণা দিয়েছিলেন, তাই না? তো আপনি কিয়ামতের আগে আবার যান দুনিয়ায়, যাইয়া মজমা শেষের ঘোষণাটা আপনি দিয়ে আসেন। ঘোষক তো আপনি। প্রধান বক্তার আগমনের ঘোষণা বা অন্যান্য ঘোষণা যে দেয়, মজমা শেষের ঘোষণাও তিনিই দেন। হযরত ঈসা আলাইহিস সালাম যেহেতু প্রধান বক্তার আগমনের ঘোষণা দিয়েছেন, বলে মজমা শেষের ঘোষণাও আপনি দিয়ে আসেন, যান। আল্লাহ এই জন্য কিয়ামতের আগে নবী ঈসাকে আবার পাঠাবেন। বাদ দেন, চলেন। হযরত ঈসা আলাইহিস সালামের ঘোষণার মূল কথা ছিল দুইটা। কয়টা? খেয়াল করেন। এক নম্বর হচ্ছে, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানাইয়া পাঠাইছেন। এই কথাটা আমার সাথে দুইবার বলবেন আপনারা। বলেন, ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানাইয়া পাঠাইছেন। আবার বলেন, ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানাইয়া পাঠাইছেন। ওই যে আমি ইনজেকশন দেবো, যে এই প্রথম ইনজেকশনের সুই এটা, আমি তখন চামু ওই যে সুইটা দে, তখন বাইর করে দিয়েন, এখন না, রাখেন, এটা আপাতত। এটা এক ঘোষণা। দ্বিতীয় ঘোষণা, অমুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। যে প্রধান বক্তা আসছেন, সুসংবাদ শোনো, যার নাম হবে আহমদ। কি নাম? ভাই, আমার তো এলেম কালাম নাই বললেই চলে। আল্লাহ তাআলা আমার নবীর এত দুইটা সুন্দর নাম দিচ্ছেন, শুধু এই দুই নামের উপর যদি কথা বলি তো রাত শেষ করা যাবে। এত মজা আর মজা, মজা আর মজা। আজীব নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে সবচেয়ে বেশি প্রশংসিত। আহমদ সবচেয়ে বেশি প্রশংসাকারী। এই দুই নাম কেন, ওইদিকে যাচ্ছি না, আরো দেরি হয়ে যাবে। বড় আজীব নাম। মক্কার কাফিররা যখন রাস্তাঘাটে যায় যায় মানুষের কাছে বদনাম করত, এই
মোহাম্মদের কাছে যাইবা না, খারাপ মানুষ। তো কাফেররা বলতো, কিরে ভাই, সবচেয়ে বেশি প্রশংসিত হয় আবার খারাপ হয় কেন? বুখারীর রিওয়ায়াত আসছে। এরা এসে পরামর্শ সভা ডাকছে, এই খাইছে রে, মোহাম্মদ নাম পাল্টাইতে হবে, এই নাম দিয়ে বদনাম করা যাবে না। তাহলে কি নাম রাখবা? তো বলে মুজাম্মাম রাখো, সবচেয়ে বেশি নিন্দিত। এখন হাটে ঘাটে বাজারে যায়া বলে, এই মুজাম্মাম খারাপ মানুষ, তার কাছে যাইবা না। এখন মানুষ জিজ্ঞেস করে, মুজাম্মাম কেডা? লাগছিনি বেশ বাইরে আগেরটাই ভালো। আল্লাহ আমার নবীর এমন এক নাম রেখেছেন, তুমি সারা জিন্দেগি বদনাম করবা, দিন শেষে যখন জিজ্ঞেস করা হবে কার বদনাম করলি রে, বলে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত। তুই কি পাগল নাকি কোন? অথচ নবীর দুশ্মনদের নামগুলো যেন আল্লাহ আগের থেকে ফিট করে রাখছে। আবু জাহেল একটা, এটা বাদ দিলাম। সাম্প্রতিক কালের দেখেন ফ্রান্সের প্রেসিডেন্টের নাম কি? হায় আল্লাহ, একদিন আমি তো নিজেই ব্যাক করে গেছি, আরবি দিয়ে লিখছি, দেখে দিলে লেখার পর দিয়ে মাকরু হয়ে গেছে। কি আপনি লিখে দেখেন না, কি মাকরু মানি? অপছন্দনীয়। এইবারে এবার সারাদিন বসে বসে প্রশংসা আপনি করেন, দিন শেষে জিজ্ঞেস করা হবে কার প্রশংসা করলেন, বলে মাকরু সাহেব। আমার নবীর আরেক নাম আহমদ। আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন ইবাদত শিখানোর জন্য। কিসের জন্য? বলেন। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? নামাজ। আল্লাহ আমার নবীর নামটা দিয়ে ওই নামাজকে সাজাইছেন। সুবহানাল্লাহ। খেয়াল করলে দেখবি আহমদ লিখতে অক্ষর লাগে 4টা, আলিফ, হা, মিম, দাল। ঠিক যেন একজন নামাজি তার কাজগুলো একটা একটা করে পুরা করতেছে। যেই না দাঁড়ায় আছে যেন আলিফটা দাঁড়ায় আছে, যেই রুকুতে গেল যেন পুরা হায়ের মাথাটা দাঁড়ায় রয়েছে, যেই সেজদায় গেল, দেখো দোস্ত একজনের নামাজ পড়াইয়া দেখো, সময় নাই নাইলে আমি দেখাইতাম, যেই সেজদায় গেল যেন মিমের মাথাটা ঘুরে আসছে। যেই না তাহিয়াতুর সূরতে বসলো তো পুরা দালটা বসে দিচ্ছে। আল্লাহ আমার নবীকে কি না দিছেন, সব সেরা সেরা জিনিস দিয়ে। ওই যে বাবা যেমন মেয়েকে সেরা সেরা জিনিস দিয়ে সাজায়া দেয়, আল্লাহ নাক দিছেন তো সেরা নাক দিছেন, চোখ দিছেন তো সেরা চোখ দিছেন, দাঁত দিছেন তো সেরা দাঁত দিছেন, থুতু দিছেন তো সেরা থুতু, আরে এমনকি ঘাম দিছেন তো সেরা ঘাম। আমার আর তোমার ঘামের দুর্গন্ধে পাশে কেউ বসতে পারে না। সাহাবায়ে কেরাম আমার নবীর ঘাম সংগ্রহ করতেন, প্রোগ্রামের মধ্যে একটু ছেড়ে দিতেন, গোটা এলাকাটা সুঘ্রাণে মৌ মৌ করত। ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? ইংলিশ। আপনার কাছে ইন্টারন্যাশনাল মানে খালি জমিনের উপরে আর আসমানের নিচে, আমগো কাছে ইন্টারন্যাশনাল কবরেও জান্নাতেও, পুরাটা মিললে ইন্টারন্যাশনাল। মাটির 2 হাত তলে যে ভাষা চলে না ওটা ইন্টারন্যাশনাল হবে না। কবরে গেলে জিজ্ঞেস করবে নাকি হু আর ইউ? কি জিজ্ঞেস করবে? মার রব্বুকা চায়না ভাষা। কি ভাষা? কবরের নিচেও আরবি, আসমানের উপরেও আরবি, মাঝখানেও আরবি, জান্নাতেও আরবি, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এরে দোস্ত খেয়াল করে দেখেন আল্লাহ তাআলা আমার নবীকে কি মোহাব্বত করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীর নামটা দিয়েই যেন আল্লাহ গোটা ভাষাকে সাজাইছেন। আলিফ থেকে ইয়া পর্যন্ত যেন প্রত্যেকটা অক্ষর আমার নবীর নামের একটা প্রথম অক্ষর। একটা একটা দেখেন আর খুঁজতে থাকেন। আপনি যদি আলিফকে টান দেন আমার নবী আহমদ, আপনি যদি বাকে টান দেন আমার নবী বশীর, আপনি যদি তাকে টান দেন আমার নবী তাকি, সবচেয়ে বড় মুত্তাকি, আপনি যদি সাকে টান দেন আমার নবী আস-সাকিব, ধ্রুবতারা, যার সাথে কারো তুলনা নাই, আপনি যদি জিমকে টান দেন আমার নবী জামিল, সবচাইতে সুন্দর, আপনি যদি হাকে টান দেন আমার নবী হামিদ, সবচেয়ে বড় প্রশংসাকারী, প্রশংসিত, আপনি যদি খাকে টান দেন আমার নবী খাতামুন নবিয়্যিন, যার পরে আর কোন নবী নাই, আপনি যদি দালকে টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, আপনি যদি জালকে টান দেন আমার নবী যাকি, সবচেয়ে বড় মেধাবী, আপনি যদি রাকে টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যদি যাকে টান দেন আমার নবী জাইরুল জান্নাহ, দুনিয়া থেকে জান্নাত ঘুরে ঘুরে আসছেন, আপনি যদি সিনকে টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাকিয়ে কাউসার, আপনি যদি শিনকে টান দেন আমার নবী শফিউল মুজনিবিন,
আপনি যদি সাদকে টান দেন আমার নবী সফিউল্লাহ। আপনি যদি দাদকে টান দেন আমার নবী দামিন উম্মতের জিম্মাদার। আপনি যদি তাকে টান দেন আমার নবী তাইয়িব তাহির। আপনি যদি জাকে টান দেন আমার নবী জাহির। বেদাতীরা বলে নবী জাহিরও জানে বাতিনও জানে না। জাহির জাননেওয়ালা বাতিন জাননেওয়ালা একমাত্র কে? আপনি যদি আইনকে টান দেন আমার নবী আব্দুল্লাহ। বলে আমিও তো আব্দুল্লাহ। তুই যে আব্দুল্লাহ আল্লাহ স্বীকার করছিনি, তাইলে তো জীবন ধন্য। আমার নবী যে আব্দুল্লাহ আল্লাহ নিজেই বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আপনি যদি গায়নকে টান দেন গুয়ুর মানে আত্মমর্যাদা। নবী বলেছেন আনা গিয়ারু মিনকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মমর্যাদা আমার। আপনি যদি ফাকে টান দেন আমার নবী ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। আপনি যদি কফকে টান দেন আমার নবী কারিউল কোরআন, জগতের সর্বপ্রথম কোরআনের তিলাওয়াত করেনেওয়ালা। আপনি যদি ফাকে কাফকে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ। আপনি যদি লামকে টান দেন আমার নবী লাঈমুশ শাইতান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। আপনি যদি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মনসুর, আমার নবী মাহবুব, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি ওয়াওকে টান দেন আমার নবী ওয়াকিলুল উম্মাহ। আপনি যদি নুনকে টান দেন আমার নবী নাযীর। আপনি যদি হাকে টান দেন আমার নবী হাদি লিল আলম। আপনি যদি হামজাকে টান দেন আমার নবী আল আমিন। আপনি যদি ইয়াকে টান দেন, আরে মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসিন। ও দোস্ত নবী চিনো তুমি? চিনলে না? কত বড় নিয়ামত আল্লাহ দিচ্ছেন, সুবহানাল্লাহ। আচ্ছা রাখেন রাখেন হুজুর, একটা জায়গায় খালি একটু ভেজাল লাগে। কোন জায়গায়? বলে আপনি তো বলছেন বাড়ি ঘরও দেখে মাইয়া বিয়া দেওয়ার সময় না। এই জায়গায় তো একটু কেমন কেমন লাগতেছে কেন? আল্লাহ তো নবীকে দুনিয়ার সবচাইতে সুন্দর জায়গা কাশ্মীর, সুইজারল্যান্ড এগুলাতে পাঠান নাই। পাঠাইছেন কোন জায়গায়? জাজিরাতুল আরব, বৃক্ষ লতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, খাওয়া নাই, পানি নাই, ফল নাই, ফসল নাই। কেন কেন দুনিয়ার সুন্দর সুন্দর জায়গায় আল্লাহ নবীরে পাঠাইতে পারতেন না? কথা কয় না? তো পাঠাইছেন তো একটা অজায়গায়, খাওয়ান নাই, কিচ্ছু নাই। কারণ আম গাছ তো খাওয়ানটাই হলো মূল জায়গা। পেট ঠিক তো সব ঠিক। একটু মনোযোগ লাগবে। এতক্ষণ তো উড়া উড়া কথা, নবীর শান মান মজাই লাগতেছে আলহামদুলিল্লাহ। এটা তো উম্মতের মজার একটা জিনিস অবশ্যই, কিন্তু এখন একটু মনোযোগ লাগবে। আলগা আলগা কথা আর শোনা যাবে না, একটু মনোযোগ লাগবে। আসেনি? চকলেট খাওয়াইছি রে ভাই এতক্ষণ, আর কত চকলেট খাবি কয় রাত্রে কইরা? একটু ইনজেকশনের জন্য আস্তে আস্তে একটু রেডি হইতে থাকো। আল্লাহ আমার নবীকে জাজিরাতুল আরবে কেন পাঠাইছেন? বিশ্ব মানচিত্র যদি খুলে ধরেন তো দেখবেন জাজিরাতুল আরবের অবস্থানটা কেমন। দেখবেন তিন দিকে শূন্য পানি, লোহিত সাগর, আরব সাগর মিলায়া তিন দিক থেকে ঘেরাও করে রাখছে। একদিকে জর্ডান, সিরিয়া, ইরাক, ওইদিকে একটু ঝুলে রয়েছে, ঠিক যেন মানুষের হার্ট কলব, যার তিন দিক শূন্য ঝুলে আছে। একদিক উপর দিয়া ঝুলে আছে, রকটক দিয়া শরীরের সাথে সংযুক্ত। এই জন্যে ভূতত্ত্ববিদরা জাজিরাতুল আরবের নাম দিছে জিওগ্রাফিক হার্ট। মানচিত্র, গোটা মানচিত্রের মধ্যে এটা হচ্ছে হার্ট, দুনিয়ার হার্ট। এটা ঝুলে রয়েছে যে দেখতে হার্টের মতো লাগে। আল্লাহ তাআলা আমার নবীকে ওই হার্টের মধ্যে কেন পাঠাইলেন, জাজিরাতুল আরবে কেন পাঠাইলেন, ওটা বোঝার জন্য আরেক জায়গায় যাইতে হবে। চলেন। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত যত দর্শন ছিল, দার্শনিকরা ছিল, গ্রিক দর্শন, রোমান দর্শন, ব্যাবিলন, ইরাকি, বাগদাদি, মিশরীয়, পারস্য, সমস্ত দার্শনিকদের একটাই কথা, মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে? সর্বপ্রথম গোটা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায়া ঘোষণা দিলেন আমার নবী, আয় না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। একাডেমিক লেখাপড়া নাই, অথচ কি ঘোষণা দিয়ে দিলেন গোটা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে।
আজকের চিকিৎসা বিজ্ঞানীরা অস্বীকার করতে বাধ্য হয়েছে যে হ্যাঁ, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, করে হার্ট। নবী ঘোষণা দিলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। পিসাবরা তো সারা জিন্দেগি এই হাদিস রে মানুষের আত্মা পরিশুদ্ধের পেছনে লাগাইছে। কেন আমরা তো পিসাব না, আমরা একটু অন্য জায়গায়ও লাগাই, ঠিক আছে না? কোন বুঝেন নাই আপনারা? ও হুজুরা বুঝছে, আপনারা না বুঝলেও চলবো। এই হাদিস দিয়ে তো মানুষের আত্মা পরিশুদ্ধের মেহনতের ওয়াজ যারা করে তারা এই হাদিসটা লাগাই দেন। আল্লাহর নবী বলেন, আরে আমার উম্মত, শরীরের ভেতরে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি ঠিক হয়ে যায় গোটা বডি ঠিক, ওইটা বরবাদ হয়ে গেলে গোটা বডি বরবাদ। এইবার বুঝেন আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ার হার্টের মধ্যে কেন পাঠাইছেন? কারণ আমার নবী একমাত্র নবী যিনি বিশ্ব নবী। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে হার্টে পাঠাইছেন। ও নবী, হার্টে মেহনত করেন। ইদা সলুহাল কলব, হার্ট যদি ঠিক হয়ে যায়, সলুহাল জাসাদ কুল্লু, গোটা দুনিয়ার বডিটা ঠিক হয়ে যায়। এর চরম বাস্তবতা হচ্ছে আজকের বিশ্ব, আজকে আরব বিশ্ব মানচিত্র খুলে দেখো, আজকের জাজিরাতুল আরব, ওই হার্টের মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেছে। ইসলাম মুসলমানদের অবস্থা বড় নাজুক। হার্ট যেহেতু পৌঁছে গেছে, গোটা দুনিয়া থেকে মুসলমানদের আখলাক, ইমান, চরিত্র সব শেষ হয়ে গেছে। হার্ট যদি ঠিক হয়ে যায়, আজও যদি জাজিরাতুল আরব ঠিক হয়ে যায়, খোদার কসম গোটা দুনিয়া মুসলমান শাসন করবে। আরব বিশ্ব পচন ধরেছে, গোটা দুনিয়ায় পচন ধরেছে। কেন? এটা তো নবীরই কথা। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। দুনিয়ার মানচিত্রের মধ্যে, গোটা দুনিয়ার মানচিত্রের মধ্যে হার্ট হচ্ছে জাজিরাতুল আরব। বুঝে আসছে কথা? এইবার বুঝেন আল্লাহ আমার নবীকে দুনিয়ার মাঝখানে কেন পাঠাইছেন? কই হার্টে মেহনত করার জন্য। যেহেতু নবী বিশ্ব নবী, যেন গোটা দুনিয়ায় নবীর হেদায়েতের নূর ছড়ায়া যায়। দুইটা উদাহরণ দিলে আরো ভালো বুঝবেন ইনশাআল্লাহ। একটা পুকুরের মধ্যে মাঝখানে যদি একটা ঢিল ছোড়েন, তো ঢেউটা সমান তালে চারিদিকে ছড়াবে, তাই না? কিন্তু যদি এক কিনারায় ছুড়েন, তো ঢেউটা একদিকে দ্রুততার সাথে এবং স্পিডে যাবে, শক্তিশালী ভাবে যাবে। আরেক দিকে ধীরে ধীরে যেতে যেতে দুর্বল হয়ে অনেক দেরিতে যাবে, তাই না? আল্লাহ আমার নবীকে গোটা দুনিয়ার মাঝখানে কেন পাঠাইছেন? যেহেতু আমার নবী একমাত্র বিশ্ব নবী, যেন হেদায়েতের নূর সমান তালে গোটা দুনিয়ায় ছড়ায়া যায়। একটা ছোট্ট গল্প শোনাই ভাই। আমি কিসসা কর পাবলিক না, তারপরে বোঝানোর জন্য বলতেছি, বুঝবেন যে আসলে কিসসাটা তো বোঝার জিনিস। আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন বড় মুফাসসির, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সঙ্গী, হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির শাগরেদ। বড় মানুষ ছিলেন, সাইজেও ব্যক্তিত্বেও। তো হযরত একটা গল্প শোনাইছেন যে আমরা হিন্দুস্তান ইন্ডিয়াতে গেছি আলেমদের এক কাফেলা। সকালবেলা নাস্তা দিছে বড় প্লেটের মধ্যে গরম খিচুড়ি, ইন্ডিয়ানরা খায় খুব। গরম খিচুড়ির মাঝখানে একটু ঘি দিয়ে দিছে। তো গরমের তাপে ঘিটা গলে গেছে না? এখন সিস্টেম হলো আঙ্গুল দিয়ে একটু লইব আর ঘি লাগে মাইকা মাইকা খাইব। এটা বড় মজার খানা। মুখলারে বাড়ির যায় খাইস দাদা। এটা বুঝার আগে আরেকটা জিনিস বুঝালো। মক্কা থেকে হাবশা হচ্ছে পশ্চিমে। আজকের দুনিয়ার মানচিত্রে লোহিত সাগরের পশ্চিম পার ইথিওপিয়া, এরিত্রিয়া যে অঞ্চল, নবী যুগের হাবশা। মুসলমানরা সর্বপ্রথম হিজরত করছে কোন জায়গায়? হাবশায়, পশ্চিমে। এরপরে পূর্বে মদিনায়। ওই যে প্লেটের দুই পাশে, চারুপাশে তো উলামায়ে কেরাম বসা। পশ্চিম দিকে যে মাওলানা সব বসছেন, উনি হঠাৎ করে কাম করলেন কি, একটা ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে পুরো এরকম টান মেরে কয়, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ঘিরে বানাইছে ইসলাম। ওই যে মাঝখানে যে ঘি তো গইলা গেছে গরমে, সব ঘি ছুটছে হাবশার দিকে। পূর্ব দিকে যে মাওলানা বসা, সর্বনাশ, ঘি তো হাবশাওয়ালা খায় লাগব। উনি আবার তাড়াতাড়ি আঙ্গুলটা ঢুকাইয়া দিছে নিজের দিকে একটা টান, কয় তারপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে।
আব্দুল গাফার সাহেব কারবারটা দেখছো, ঘি তো দেখা যায় হাফসাওয়ালা আর মদিনাওয়ালা খেয়া লাগবো। আমি তাড়াতাড়ি হাতাগুলা বটলাম, লম্বা মানুষ তো দেখায় খুব সুন্দর করে, হাতাগুলা বইটাই ঘিডারে পুরা খিচুড়ির মধ্যে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়াই গেছে। এইবার বুঝছো নি আল্লাহ ঘি মাঝখানে কেন পাঠাইছে? সময় মতো আমরা ওই ঘিয়ের ভাগ পাইছি, নাইলে আস্তে আস্তে দেরি হইতো। আর বুঝে আসছে নি কথা? হ্যাঁ, এই সর্বশেষ চকলেটটা দিলাম, চলো জাগাত যাই। দোস্ত, যে জন্য এতক্ষণ কষ্ট করছি একটু কথা বলার জন্য, আমার কামে এটা লম্বা দূর থেকে আস্তে আস্তে আগাই, যার ধৈর্য আসে বয়া বয়া শুনবো, ধৈর্য নাই তো চলে যাইব। গরম গরম ডাইরেক্ট অ্যাকশন চলবো না। বুঝো তুমি একটু, বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। এর যুবক ভাই, তোদের বেশি সতর্ক হওয়া দরকার, কারণ পিঠাগুলা তোরাই খাবি। বুড়া করে পিটাইবো না, মায়া লাগবে। আমরা যখন দাঁড়ালাম দেওবন্দে 97, 97, 98, তা আমি তো ঠিক না, একদম পাতলা। আমাদের সাথে আপনাদের এই অঞ্চলের এক ভাই ছিলেন, মাহমুদ ভাই, ইয়া মোটা। মাহমুদ ভাই যায় সাদে ঘুমাইতো, পুলিশ ধরপাকড় করতেছে, গন্ডগোল। তো আমরা বলি, মাহমুদ ভাই হাঁটে, হ্যাঁ তো ডরান কেমনি, সাদে ঘুমান কেমনি? ভাই রে, পুলিশ যদি তোগরে পায় মায়া করে পিটাইবো না, যেটা পিটাইলে কি পাবো? আমার যদি পায় পিটাই আছে কি মজাটা পাইবো রে ভাই। তা আমার পরে বুঝে আসছে, আল্লাহ যদি কোনো কারণে আমরা দেওয়ান ভাই হুজুর জাহান্নামী হয়, ফিরিস্তারা পিটাই আছে কি মজাটা পাইবো রে ভাই। আল্লাহ হেদায়েত দিক, আল্লাহ হেদায়েত দিক। সুবহানাল্লাহ, পেট কি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার এক দোস্ত বলে, তুই এর বিরুদ্ধে আর বলিস, আগে তো খুব বলতাম, এর বিরুদ্ধে আর বলিস না কেন? আরে আমগো মধ্যে কত গন্ডগোল, হ্যাঁ তো গন্ডগোল নাই। আমগো কেউ বলে হাত কই বানবো বুকের উপরে, আহলে হাদিস ভাইরা, আমরা বলি নাভি বরাবর নিচে, হ্যাঁ কোনো গন্ডগোল নাই। কি জন্যে? এর তো হাতই যায় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো পিড়া খাইলে তোরাই খাবি, আমগো বুড়া করে পিড়াইবো না, আমগো দু একটা লাগাই তারে তো নেতা হিসাবে। এই জন্য সচেতন সতর্ক তোমগই হওয়া দরকার। শোনো, কথা শোনো, বাংলাদেশের পার্বত্য অঞ্চল, উত্তরবঙ্গ, সীমান্ত এরিয়াগুলো হাজার হাজার খ্রিস্টান মিশনারিরা কাজ করতেছে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমানকে লোক দেখাইয়া ভুলভাল বুঝাইয়া খ্রিস্টান বানাচ্ছে। আসেনি খবর? গত কয়েক বছর আগে আমরা গেলাম দাওয়াতি কাফেলা নিয়ে, মুরতাদ ভাইদের কাছে বিশেষ করে দাওয়াত দেওয়ার জন্য, যে ভাই ইসলামে ফেরত আসো। এনজিওরা, মিশনারিরা, এরা পুলিশের কাছে যায় রিপোর্ট করেছে, ঢাকা থেকে কিছু মৌলবী আসছে, এদের মতিগতি ভালো মনে হচ্ছে না, মারামারি লাগতে পারে। পুলিশ আমাদেরকে ডাকাইলো, ভাই আপনারা কারা, কি চান? তো বললাম, ভাই আমরা নিরীহ মানুষ, মারামারি করার লোক না, লাঠি সোটা নাই, আমরা আসছি আমাদের মুরতাদ ভাইদেরকে দাওয়াত দিয়ে ইসলামে ফেরত আনার জন্য, এটাই আমাদের মিশন। তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে। এই প্রশ্ন যখন আমি আপনাদের সামনে উত্থাপন করব, আমার মনে হয় ধারণা আপনাদের মনে মনেও কারো কারো ওই প্রশ্ন জাগবে যে হ্যাঁ, কথা তো ঠিকই আছে। কি? পুলিশের জিজ্ঞাসা, আচ্ছা হুজুর বলেন তো, আমরা মুসলমানরা কথার কথা দাওয়াত তাবলীগের মাধ্যমে গোটা দুনিয়া ইসলামের প্রচার করতেছি, আমেরিকায় চলে, ইউরোপে চলে, অস্ট্রেলিয়া, আফ্রিকা, রাশিয়া, গোটা দুনিয়া ইসলামের প্রচার করতেছি, আমাদেরকে তো তারা বাধা দেয় না, তো খ্রিস্টানদেরকে বাংলাদেশে তাদের ধর্মের প্রচার করতে আমাদের কেন এত মাথা ব্যথা? তার ধর্মের প্রচার সে করুক, আমার ধর্মের প্রচার আমরা করব। এটা পুলিশের কথা। এখন আপনাদেরও কারো কারো মনে মাথা এটা ঢুকছে যে কথা তো ঠিকই আছে, যার যার ধর্মের প্রচার সে করবে, লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, বুখারীর হাদিস। ওই আছে বুখারী শরীফ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুখারী তার তাফসীর আছে, ঠিকই আছে, কথা মিছা না। বিষয়টা কি? কেন আমরা এগুলা বাধার সৃষ্টি করি? তারা কেন বাধা দিতে পারবে না, আমরা কেন বাধা দিতে পারি? বিষয়টা কি? এতক্ষণ যা বুঝাইছি এই বিষয়ের জবাব এই পুরা কথার মধ্যে।
বলে এই প্রশ্ন যার মাথায় জাগবে সে মূলত তার নবী চিনে নাই। কেন? আল্লাহ তাআলা আমার নবীর দুনিয়ায় আসার আগ পর্যন্ত যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সব নবীর সাথে তিনটা বিষয় ছিল নির্ধারিত। কয় বিষয়? এক নাম্বার, ওই নবীর টাইম ছিল নির্ধারিত, নবুয়তের টাইম ছিল নির্ধারিত। আমার নবী একমাত্র নবী, বিশ্ব নবী যার টাইম নির্ধারিত না, তিনি কিয়ামত পর্যন্ত নবী, মাঝখানে আর কোন নবী আসবে না। যদি কেউ দাবি করে সে ভণ্ড, প্রতারক, মিথ্যুক, দাজ্জাল, কাজ্জাব। এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীদের অঞ্চল ছিল নির্ধারিত। আমার নবী একমাত্র নবী যিনি বিশ্ব নবী, যার অঞ্চল নির্ধারিত না, তিনি গোটা দুনিয়ার নবী। সহিহ হাদিসে আসছে, নবী বলেছেন ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত। আল্লাহ তাআলা আমাকে সমস্ত নবীদের উপর মর্যাদা দিয়েছেন স্পেশাল 6টা বিষয় দিয়ে। এর মধ্যে একটা হচ্ছে উরসিলতু ইলাল খালকি কাফা। আল্লাহ আমাকে সমস্ত মানুষ নয়, কেবল সমস্ত মাখলুকের রাসূল বানায়া পাঠাইছেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে তার নির্দিষ্ট কওমের জন্য পাঠাইছেন। ওই যে শুইরে আসছি পিছনে হযরত ঈসা আলাইহিস সালামের বক্তব্য, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। এই যে হযরত ঈসা নিজে স্বীকার করতেছেন, আল্লাহ হযরত ঈসাকে কাদের রাসূল বানায়া পাঠাইছে? কাদের? বনি ইসরাঈলের। এইবার বুঝেন তারা কেন দাওয়াত দিতে পারবে না, আমরা কেন দিচ্ছি? কয়টা বুঝার আগে আরেকটু বুঝেন। ঢাকা 7-এর সংসদীয় আসনের এমপি ছিলেন, এক সময় মেয়রও ছিলেন মুক্তিযোদ্ধা জনাব সাদেক হোসেন খোকা, নাম মনে আছে না? ঢাকার মেয়র ছিলেন। তিনি আসেননি, এমপি আসেননি। এমপির টাইমও শেষ হয়ে গেছে। এলাকা কোনটা? ঢাকা 7, সূত্রাপুর, কোতোয়ালি। আপনাদের এই এলাকা কি নাম? সংসদীয় আসনের নাম কি? ধামরাই। ঢাকা 20। এমপি সাহেবকে? বেনজির সাহেব। বেনজির সাহেব। আচ্ছা বুঝেন, ধামরাইয়ের একদম প্রপারে বিশাল একটা অফিস খুলছে খোকা সাহেবের কিছু কর্মী। বিশাল সাইনবোর্ড লাগাইছে এমপি সাহেবের অফিস। বেনজির সাহেবের কর্মীরা যায় ধরছে, এই এটা কোন এমপির অফিস? আমরা থাকতে এটা আবার কে অফিস করলো রে? বলে এটা সাদেক হোসেন খোকা সাহেবের অফিস। এখন বলেন বেনজির সাহেবের কর্মীরা এবারে সারপোনা পিঠা লাগাইব? বলেন কারণ কি? প্রথম কারণ হচ্ছে তুই ভুল তো অন্যায় তো একটা করস তাই অনেকগুলা করছস। এক অন্যায় তো খোকা সাহেবের এমপির টার্ম তো শেষ হয়ে গেছে অনেক আগে, এখন তো তিনি এমপি না। 2 নাম্বার, তার অঞ্চলও এটা না, তার অঞ্চল তো ঢাকা 7। তুই অফিস খুলছস ওই জায়গায় যায় খোল, তুই এনে কেন আসছস? এই 2 অপরাধের কারণে যদি তাদেরকে কেউ পিটায়, এই পিটানিটা ঠিক আছে না ভুল? বুঝা কয়েন, পরে পল্টি মারতে পারবেন না আপনারা, পরে পল্টি বাস। নিজেরটা ভালো বুঝেন, কিন্তু দিনের ব্যাপার আসলে ঘুরে যান। বলেন এদেরকে যদি কেউ পিটায়, পিটানিটা ঠিক আছে না ভুল? এইবার বুঝেন আমরা মুসলমানরা গোটা দুনিয়া ইসলামের দাওয়াত কেন দিতে পারি, খ্রিস্ট ধর্মের দাওয়াত বাংলাদেশে কেন চলবে না, এটা বুঝেন। আরে দোস্ত, প্রথম অপরাধ হচ্ছে যেই নবী ঈসা আলাইহিস সালামের ধর্মের প্রচার হচ্ছে, ওই নবী ঈসার নবুয়তের টার্ম তো শেষ হয়ে গেছে 1500 বছর আগে। 2 নম্বর অপরাধ হচ্ছে যেই নবী ঈসার ধর্মের প্রচার হচ্ছে, ওই নবী ঈসাকে আল্লাহ তাআলা বাংলাদেশের নবী বানান নাই। নবী ঈসা নিজে বলেছেন, আজকের বিকৃত বাইবেলের মধ্যে আছে, নবী ঈসা বলেছেন আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠাইছেন। 3 নম্বর অপরাধ হচ্ছে নবী ঈসাকে আল্লাহ মুসলমানদের রাসূল বানায়া পাঠান নাই। নবী ঈসা নিজে স্বীকৃতি দিয়েছেন, স্বীকার করেছেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছে। একটা 2টা অপরাধ না, তারা 3টা অপরাধ করেছে। 2টা অপরাধের কারণে সাদেক হোসেন খোকার কর্মীরা যদি পিঠা খাওয়ার উপযুক্ত হয়, এই জায়গায় কেন পল্টি মারো? তারা তো 3টা
অপরাধ করছে। আরে মুসলমানরা আমরা তো সাম্প্রদায়িক অপশক্তি নয়, তাদের তো উপযুক্ত শাস্তি ছিল, তাদেরকে পিটায়া পিটায়া এই জমিন থেকে খেদানো দরকার ছিল। কথা বলেন ঠিক? রাজনৈতিক ব্যাপার নয়। তুমি যদি এসেছেন মানচিত্রে বিশ্বাস করো তো তোমাকেও একটু চিন্তা করা দরকার, কারণ এটা শুধু ধর্মীয় ব্যাপার না, এটা ধর্মীয় ব্যাপার না। চুন খায়া মুখ পুরা এখন তুমি যতই বলবা আমার হাতে দই, ব্যক্তি তো একটাই, তুমি তো আগে আমারে চুন দিছিলা, এখন তুমি দই বললো আমি বিশ্বাস করবো না, আমি মনে করবো এটাও চুন। বলে চুন কই খাইছো? বলে চুন খাইছি পূর্ব তিমুরে। চুন খাইছি কোথায়? পূর্ব তিমুরে, ইন্দোনেশিয়ার একটা অংশ দ্বীপ। এই মিশনারিরা যায়া যায়া মুসলমানকে খ্রিস্টান বানায়া বানায়া মুসলমান খ্রিস্টান ভাইয়ে ভাইয়ে লড়াই বাঁধায়া দিয়া অস্ট্রেলিয়ার সৈন্যরা এসা জাতিসংঘের স্বীকৃতি নিয়ে পূর্ব তিমুর আজকে স্বাধীন একটা খ্রিস্টান রাজ্য, অথচ শ্রেষ্ঠ সবচেয়ে বেশি মুসলমানদের যে বসবাস ইন্দোনেশিয়ার এটা একটা দ্বীপ ছিল, মুসলমানদের টুকরা ছিল। আজকে ওই মিশনারিদের মাধ্যমে মুসলমানদের এই অংশকে আলাদা করা হয়েছে। চুন খেয়েছি দক্ষিণ সুদানে, তেল সমৃদ্ধ অঞ্চল, খ্রিস্টানরা ওই জায়গায় যায় দাওয়াত দিয়ে দিয়া মুসলমানকে খ্রিস্টান বানায়া একসময় স্বাধীনতার আন্দোলন শুরু করে জাতিসংঘ তাদেরকে স্বাধীনতা ঘোষণা দিয়ে আজকে দক্ষিণ সুদান খ্রিস্টানদের আলাদা একটা রাষ্ট্র। কিন্তু তাদের মনে রাখা উচিত এটা বাংলাদেশ, এটা পূর্ব তিমুর না, এটা বাংলাদেশ, এটা দক্ষিণ সুদান না। এই দেশের ইতিহাস আছে, যে দেশের স্বাধীনতার গোড়ায় শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, সেই শাইখুল হিন্দের রুহানি সন্তানরা যেই জমিনে আজ বাস করে, এই দেশের মানচিত্র খবলে খাবে কোন কুলাঙ্গার, এই দেশের স্বাধীনতা শেষ করবে কোন কুলাঙ্গার। এই পবিত্র জমিনের ইঞ্চি ইঞ্চি মাটিকে সোনার চাইতে খাঁটি মনে করি। কি জন্য? তেল হয়, গ্যাস হয়, ফসল হয়, এই জন্য না। তুমি ওই জন্য ভালোবাসতে পারো, আমি ভালোবাসি এই জন্য কারণ এই জমিন হযরত হাফিজের সেজদার সাক্ষী, এই জমিন কারি ইব্রাহিমের জিকিরের সাক্ষী, এই জমিন আল্লামা আহমদ শফির হাদিসের দর্শের সাথে সাথে আন্দোলন সংগ্রামের সাক্ষী। কথা বলে এই জমিনের ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষায় যদি লাখো জীবন দিতে হয়, জীবন দিতে প্রস্তুত, কল্লা দিতে প্রস্তুত। আজকে এই কথাগুলো অনেকের সহ্য হয় না, যার এই কথা সহ্য হবে না খোদার কসম সে স্বাধীনতা বিরোধী। কথা বলে মুসলমানরা যতদিন এদেশে বেঁচে থাকবে এদেশের স্বাধীনতা থাকবে, ইসলাম থাকবে না, স্বাধীনতা থাকবে না। কথা ঠিক কিনা বলে? মাঝে মধ্যে ভেস্কি দেয় বিড়ালের দলেরা, এরা কি? এরা কি? বিড়াল 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 বিড়ালরা ভেস্কি দেয় তোমারে আর আমারে। মনে রেখো 100টা বিড়াল দেখলেও বাঘ কিন্তু একটুও ডরায় না, কিন্তু ওই একটা বাঘের লেন্স যদি 100টা বিড়াল দেখে সব পালাইতে থাকবো। কথা ঠিক কিনা? কথা আরে কথা কয় ঠিক কিনা? তোরা বাঘের জাত, যাদের মালিক আরশে আজিমের রব, তাদের কোনো ভয় নাই। কথা বলো, মালিক জানায়া দিবেন ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যাদের মালিক আরশে আজিমের রব তাদের কোনো ভয় নাই। কথা বলো, আমার দেশ দখল করবা তাই না? শোনো কুলাঙ্গারেরা, শোনো, শাইখুল হিন্দের রুহানি সন্তানরা যতদিন এই জমিনে থাকে, আছে, বেঁচে থাকবে। একটা কুলাঙ্গার যদি এই জমিন দখলের উদ্দেশ্যে এই জমিন পবিত্র জমিনে যদি পাও রাখে, আল্লাহর কসম খায়া বলি একটাকেও পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ, ইমান রক্ষায়, দেশ রক্ষায়, মানচিত্র রক্ষায়,
যদি বুকের তাজা রক্ত দিতে হয় রক্ত দিতে প্রস্তুত, মাল দিতে হয় মাল দিতে প্রস্তুত। মুসলমানদের ইতিহাস হচ্ছে মুসলমান তার শরীর থেকে কল্লা আলাদা করতে পারে কিন্তু বুক থেকে কোরআনকে সরাইতে পারে না। প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। আকাশে কিন্তু শকুনের আনাগোনা লক্ষ্য করছি আমরা। তুমি যদি দেশ বিরোধী হও তোমার সাথে কোনো কথা নাই, কিন্তু তুমি যদি এই মানচিত্রে বিশ্বাস করো, এদেশের স্বাধীনতায় যদি বিশ্বাসী হও, তো আমাদের সাথে আওয়াজ উঠাও যে দেশের স্বাধীনতা রক্ষায় যে কোনো ত্যাগ স্বীকার করতে হয়। আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, রাত অনেক হয়েছে, নবীর কোন সাইড দিয়ে যে ঢুকবো আমি বুঝতে আমার নিজেই ক্লান্ত। রাতও অনেক, আপনাদের চেহারার দিকে তাকাইলেও মনে হয় আরো কিছু বলি, কিন্তু আসলে সব মিলে এত এলোমেলো। চলে আমার নবীর বরকত নিয়ে কিছু বলি। আমার নবীর বরকত দুনিয়ায় আসার পর কি কি বরকত প্রকাশ পাইছে এক দুইটা বলবো, এর মানে এটা লম্বা আলোচনা, খালি একটু টাচ দিয়া দিয়া দৌড়ানো। আর ছোট্ট ছোট্ট দুইটা সুই আছে, তেমনি মানে না? হ্যাঁ, একটা সুই গেল, সুইয়ের জন্য হযরতে আমেনা হযরতে আমেনা নিজে বর্ণনা করেছেন, হারে আমি যখন জমজমের কিনারে যাই পানি ওঠানোর জন্য, তো পানিটা নিচে থাকে, আমি গেলে সাথে সাথে পানিটা উপরে উঠে যায়। মক্কার মেয়েরা বলে, আমেনা বোন একটু অপেক্ষা করো, তুমি থাকলে আমরা পানি থাকতে থাকতে একটু পানিটা উঠাই, চলে গেলে পানি আবার নিচে চলে যায়। বরকত আর বরকত। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বর্ণনা করেছেন, আমি যখন তায়েফ থেকে আমার স্বামী সহ মক্কার উদ্দেশ্যে রওনা দিলাম, আরে আমি গরিব মানুষ, আমার বাহনটা দুর্বল, সবার পেছনে পড়ে গেছি। মক্কায় গিয়ে শুনি সবাই ধনী ঘরের ছেলেগুলো আগে 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 নিয়ে নিছে, একটা বাচ্চা শুধু খালি, তাকে কেউ নেয় না, কারণ এতিম বাবা নাই, টাকা মিলবে না। আমি চিন্তা করলাম খালি হাতে যাওয়ার চেয়ে ওই এতিম বাচ্চাকে দেখে নেওয়া যায় কিনা। বলে, আরে বোন আমিনার ঘরে ঢুকে ওই বাচ্চার চেহারার দিকে তাকায় আর চোখ ফিরাইতে পারি না, আরে কি ছাদের টুকরা। দৌড়ায় যখন বুকে জড়াইয়া নিলাম, আমার কাছে মনে হলো আমাকে জড়াইয়া ধরে রাখছে, ছাড়া দিতে পারি না। স্বামীকে যেয়ে বললাম, এই মনে হয় বড় একটা নিয়ামত পাওয়া গেছি, খালি হাতে যাওয়ার চেয়ে এতিম বাচ্চাকে নিয়ে নিয়ে চলে। স্বামী বলে, নাও, কোনো সমস্যা নেই। বলে, আমি আমার বাচ্চারে কোলে নিয়ে স্বামী আমার সামনে বাহনের মধ্যে যেই উঠলাম, অমনি বাহনটা ধপাস করে বসে পড়লো। গুতা দেই কত ভাবে, ওঠে না ওঠে না। হযরতে হালিমা বলেন, আমার একটু একটু সন্দেহ লাগা শুরু হয়েছে, কারণ ইতিমধ্যে অনেক কিছু বুঝে ফেলছে, যে মেহমান নিছি এই মেহমান জানতেন মেহমান না। বলে, আমি আমার স্বামীকে বললাম, দেখি একটু নেমে দাঁড়ান তো দেখি, আপনি দেখি। বলে, যেই না আমার স্বামী একটু নেমে দাঁড়াইছে, অমনি বাহন আবার লাফ দিয়ে উঠছে। আমি আমার স্বামীকে বললাম, দেখি আবার একটু সামনে বসেন তো দেখি। যেই না সামনে বসছে, অমনি বাহন আবার ধপাস করে বসে পড়ছে। বলে, এইবার আমার আর বুঝতে কষ্ট হয় নাই, যা বুঝার বুঝে গেছি। স্বামীকে বললাম, বুঝেছি, যেই নেয়ামত পেয়েছি আল্লাহ চান না ওই নেয়ামতকে আপনি পিঠ দিয়া বসেন, যায় পিছনে বসেন তো দেখি। হযরতে হালিমা বলেন, যেই না আমার স্বামী পেছনে যায় বসলো, অমনি বাহনটা লাফ দিয়ে উঠে এবার সবার আগে আগে দৌড়ায়। এরে দোস্ত, খেয়াল করো, আমার দ্বিতীয় ইঞ্জেকশন, আমি সংক্ষেপে দৌড়াইতেছি। আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে দেখায় দিয়েছেন, মানুষ দেখো, আমার নবী, আমার প্রিয় হাবিব এখনো ছোট শিশু, দুধের বাচ্চা। তাতেও কি আমি আমার হাবিবের দুধ মা, আপন বাবা, দুধ বাবা, তাকে পর্যন্ত পিঠ দিয়া বসতে দেই নাই, পেছনে যায় বসো, বেয়াদবি করবা না। আরে মুসলমান, পোড়া কপাল। নবুয়ত পাওয়ার পর, এত এত ত্যাগ স্বীকার করার পর, মুসলমানদের এই জমিনে নবীর ইজ্জত নিয়ে কুলাঙ্গাররা ছিনিমিনি খেলে, তুমি মুখে কষ্টিপ লাগায় বসে থাকো। যেই না আলেমরা প্রতিবাদ উঠায়, তুমি তাদের বিরুদ্ধে অবস্থান নাও, জঙ্গি বলো, হেফাজতি বলে গালি দাও। কথা ঠিক কিনা? হায় হায় হায়,
হেফাজতি বলে তুমি যে গালি দাও, তুমি কারে গালি দিলা? এই হেফাজতি মানে কি? নবীর ইজ্জত হেফাজত। এটা যদি গালি হিসাবে হয়, খোদার কসম ইমান চলে যাবে। কথা বুঝতে স্যার, খোদার কসম খায়া বললাম ইমান চলে যাবে। এরে মুসলমান, ইমানদাররা তো ক্ষমতা থেকে কাউকে নামাতে চায় না, কারো ক্ষমতায় ওঠার সিঁড়িও আমরা হতে চাই না। ক্ষমতার হালুয়ার ভাগ বটোয়ারা তোমরাই কইরা খাও, আমগো লাগবে না। আমরা ইমানদারদের একটাই প্রাণের দাবি, তুমি তোমার বাবাকে যতটা ভালোবাসো, আমি আমার নবীকে তার চেয়ে বহু গুণ বেশি ভালোবাসি। এটা আমার ঈমান। এটা কি? নাইলে আল্লাহর আযাব আসবে, নাইলে আল্লাহ নিজেই বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। বলে 8টা বিষয়ের উপর যদি 3টা বিষয়কে প্রাধান্য দিতে না পারো, আল্লাহ, আল্লাহ রাসূল, জিহাদ ফি সাবিলিল্লাহ, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহর আযাবের অপেক্ষা করো। আমরা আল্লাহর আযাবকে ভয় পাই, সেজন্য নিজের জীবনের কোনো চিন্তা করি না। নিজের জীবনকে তুচ্ছ করে আমরা একটাই আন্দোলন করি, একটাই দাবি জানাই, সব বরদাস্ত করা হবে। এই জমিনে আমার নবীর বেইজ্জতি বরদাস্ত করা হবে না। দুনিয়ার সব বেয়াদবদের বিচার হয়, বাবাকে গালি দিলে বিচার হয়, স্বামীকে গালি দিলে বিচার হয়, নেত্রীকে গালি দিলে বিচার হয়। আমার নবীকে যে কুলাঙ্গার গালি দিবে তারও বিচার করতে হবে। বিচার একটাই, মালিক যা বলেছেন সূরা তওবা আয়াত 12, ফাকাতিলু আইম্মাতাল কুফর। আমরা একটাই বিচার চাই, আল্লাহর নবীকে যে কুলাঙ্গার গালি দিবে, দিনকে নিয়ে যে তাচ্ছিল্য করবে, দাড়ি টুপি নিয়ে যে তাচ্ছিল্য করবে, তার একটাই বিচার চাই, মৃত্যুদণ্ড দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, যেই বাহন ছিল সবার পেছনে পেছনে, এখন ওই বাহন সবার আগে আগে দৌড়ায়। তায়েফের মেয়েরা জিজ্ঞেস করে, হালিমা কি খাওয়াইছো রে ভিটামিন? না না না, এটা বাহনের কোনো কারামতি না, আমি এক বড় আজীব মেহমান পাইছি, এটা আমার মেহমানের কারামতি। আল্লাহু আকবার। তায়েফ পৌঁছার পর হযরত হালিমার বর্ণনা, আমার বকরিগুলো যখন ঘরে ফিরে উলানে ভরা দুধ, তায়েফের মেয়েরা বলে, হালিমা তোমার বকরি কোন জায়গায় দুধ খাওয়ায়, ঘাস খায়, একটু দেখায় দাও। আমরা যেমন মোটা পোলাপান দেখলে বলে, তোর বাপে কোন দোকানের চাল খাওয়ায় রে, ঠিক না? তায়েফের মেয়েরা হালিমারে যায় ঠিক ওই কথাই কইছে, বোন তোমার ছাগলগুলা কই ঘাস খায়, একটু দেখায় দাও না। হালিমা বলে, এটা ছাগলেরও কেরামতি না, এটা ঘাসেরও কেরামতি না, এটা আমার কুরাইশি মেহমানের কেরামতি। বাদ দাও, বরকত আর কত বলবো, অনেক হাজার হাজার বরকত। চলো আমার নবী কেমন সুন্দর ছিলেন এটা বলে শেষ করে দিই। তো ইঞ্জেকশন রয়ে গেছে, আখেরি দিব ইনশাআল্লাহ। কত সুন্দর ছিলেন আমার নবী, আল্লাহু আকবার। হযরত হালিমাতুস সাদিয়ার ছোট্ট একটা মেয়ে ছিল, সীমা। কি নাম? ওই মেয়ে বকরি টকরি চড়ায়, ঘরে আর কাজের লোক নাই। তো একদিন বকরি নিয়ে ফিরতে ফিরতে দেরি হয়ে গেছে, হালিমা গেছে রাগ হইয়া, তাড়াতাড়ি আসতে পারবো, মেয়ে মানুষ টেনশন লাগে, মা তো। সীমা করছে মাই অভিমান, কাজও করি, বকাও শুনবো, যাও আমি যাবো না। তো হালিমা তো বুঝছেন যে তোমার কোন জায়গায় ধরলে তুমি সোজা হইবা, আস্তে করে বলে দিচ্ছেন, ও যাইবা না, আমার কি, তোমার কোরাইশি ভাই না খায়া থাকবো, আমার কি। সীমা কোরাইশি ভাইকে বড় মহাব্বত করতো, এইটা বলার সাথে সাথে বলে গেছে, আম্মা যাবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত? বলে সাথে যাওয়ার সময় আমার ভাইয়াকেও সাথে দিয়ে দেওয়া লাগবে। হালিমা বলে, একা একা যায় বকরি সামলাইতে পারো না, আবার পিচ্ছি নিয়ে যাবো, আরো মুসিবত। হযরতে সীমা বলেন, না মা না, ওই যে আরেকদিন ভাইয়াকে নিয়ে গিয়েছিলাম মারে, ওই দিনের খবর তো তোমারে জানাই নাই। আমার ভাইয়ারে বকে নিয়ে নিয়ে যখন আমি চলি মারে, অন্য দিনের মতো বকরিগুলাকে ডাক দেওয়া লাগে নাই, ধরাও লাগে নাই, সবগুলো লাইন ধরে ধরে পিছনে পিছনে হেঁটেছে। ময়দানে গিয়া মারে, আমি আমার ভাইয়ার চেহারার দিকে তাকায় রয়েছি, আরে কি সুন্দর চেহারা, মা কখন দিন শেষ হয়ে গেছে আমার খবর নেই।
অন্ধকারে অন্ধকারে একটু ভাব দেখে ভিতরে ভয় ঢুকছে, যাহারে আমার বকরিগুলো না জানি হারায় গেছে। ও মা, এই টেনশন নিয়ে যেই না মাথা উঠাইছি, কি দেখছি মা জানো? আমি যেমন আমার ভাইয়ার চেহারার দিকে তাকায় রয়েছি, সবগুলো বকরি চারদিক থেকে লাইন ধরে এমনি আমার ভাইয়াকে দেখতেছে। কি সুন্দর ছিলেন আমার নবী, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আরে মিশরের মেয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে হাতের আঙ্গুলগুলো কেটেছিল না? সূরা ইউসুফে আসছে না? ওয়াকাত্তানা আইদিয়াহুম ওয়াকুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। ওটা মানুষ না, মানুষ না, মানুষ এত সুন্দর হয় কেমনে? বলে কি ওটা সম্মানিত ফেরেশতা। আম্মা জান বলেন কি জানেন? বলে মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখতো তো ওই ছুরি দিয়ে আঙ্গুল কাটতো না, নিজেদের কলিজাগুলো টুকরা টুকরা করতো। আরে কলিজা টুকরা করতে তো আমিও রাজি, দেখা না না দেখে। তুমি রাজি না? যদি এই অফার করা হয়, এই তোর নবীরে গালি দেওয়া হবে না, শর্ত আছে। বলে কি? বলে তোর মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত তোরে 1 লক্ষ টুকরা করা হবে। বলবো 1 লক্ষ কেন? যদি 1 কোটি টুকরাও করতে হয় করো, তো আমার নবীরে গালি দিবি না? রাজি আছি না ইনশাআল্লাহ? এই জীবন শতবার নবীর জন্য ফিদা, ফিদাকা বিআবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। এই জীবনকে 1000 বার কোরবানি করতে প্রস্তুত আছি নবীর ইজ্জত রক্ষায়। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কবি হাসান ইবনে সাবিত আরবের বিখ্যাত কবি। কবিদের কাজ হচ্ছে সৌন্দর্যকে লেখায় ফুটায়া তোলা। নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া কবিতা লিখতেছেন। আহারে কি সুন্দর, কি লিখবো আমি, লেখাই তো আসে না। তো কবি হাসান ইবনে সাবিত লিখতেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। এ মালিক, ওগো হাবিব আমার, আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনোদিন কাউকে দেখে নাই, কোন মা আপনার চেয়ে সুন্দর কাউকে জন্ম দেয় নাই। আমার কাছে মনে হয় কি জানেন, আপনি যেমনটা চেয়েছেন কামা তাশা, আপনি যেমনটা চেয়েছেন আল্লাহ ঠিক ওইভাবে আপনাকে ত্রুটি মুক্ত করে দুনিয়ায় পাঠাইছে। শেষ ওই এক কবি বলেছেন যেই কথা, আমি ওই কথা বইলা শেষ করতেছি। সেটা হচ্ছে, কবি নবীর শান লিখতে যায় থুর, এটা আমার কাজ না, কারো পক্ষেই সম্ভব না। আমার নবীর শান এত বিশাল, মান এত উঁচা যে কারো পক্ষেই এটা বর্ণনা করা। এই কেউ উঠবে না, আমার ইঞ্জেকশন রয়ে গেছে রে, আসলটাই তো রয়ে গেছে। এই সারাক্ষণ যা বলছি এটার মূল কথাই তো রয়ে গেছে। আরে খোদা, কারে বুঝাবো? ঠিক আছে, আর উঠবে না, একটা উঠলে এটা ধরে যাতা দিয়ে বলবি যে ইঞ্জেকশন লয়ে জানাইলে ভাইরাস ছড়াবি তুই। তো কবি আত্মসমর্পণ করেছেন, বলে আমার পক্ষে সম্ভব না, তবে শেষ একটা কথা লেখা যায়। বলে কি? বলে আল্লাহর পর সবচেয়ে মর্যাদা আপনারই, এটাই শেষ কথা। ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। ও সৌন্দর্যের বরপুত্র, মানুষের নেতা, শুনেন আপনার সৌন্দর্য আমি কি বর্ণনা করব? আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় ওই চাঁদ আপনার চেহারার একটু আলো পায়া আলোকিত হয়েছে। লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু, আপনার যথাযথ প্রশংসা কারো পক্ষেই সম্ভব না। শেষ একটা কথা বলে যাই, এটাই আমার চূড়ান্ত কথা, আল্লাহর পরে সবচেয়ে বেশি মর্যাদা আপনার। কথা বুঝে আসছে এই পর্যন্ত? যা বলছি নবীর শ্রেষ্ঠত্ব কিছু বুঝে আসছে? আরে বুঝে আসছে? এতক্ষণ কেন বলছি এই কথা? এই আখিরি ইঞ্জেকশন, এই সব কথার আখিরি ইঞ্জেকশন। শোন খেয়াল করে, 2টা উদাহরণ দিলে ভালো বোঝা হবে ইনশাআল্লাহ। 1 নম্বর উদাহরণ, এখন যারা সচেতন গ্রাহক, সচেতন, এরা ফার্মেসিতে গিয়ে ওষুধ কেনার সময় কি দেখে বলেন তো?
মাশাআল্লাহ, দেখছেন আপনারা অসচেতন কি দেখে। আর আমার মতো কাঞ্জুস হইলে এমআরপিও দেখে, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, সর্বোচ্চ খুচরা মূল্য কত ওইটাও দেখে, আর বেশি না রাখতে কষ্ট করে কামাইছে। তো এক দোকানে ওষুধ কিনতে গেছে, তাও নিজের বাচ্চার, কার কথা কয় না, কিনতে যায় দেখে ওষুধের ডেট আছে 1 মাস। কয় মাস আছে এখনো? এটাতে যারা ফার্মেসিওয়ালা এদের পরিভাষা হচ্ছে শর্ট ডেটের মাল। এটা কি ডেটটা খুব শর্ট, পুরান মাল, সোজা কথা। তো কি আমরা কি করি, যদি দেখি মালটা পুরান 1 মাস আছে, তাহলে ভাই এটা দিস না, নতুন দে, নতুন। তো নতুনটা লয়। আর যদি দেখে 1 মাস ডেট ওভার হয়ে গেছে, খাওয়াইবেন ওই ওষুধ নিজের পোলারে? এটা ওষুধ না বিষ? বুঝা বললেন? আগেই বলি, পরে পোল্টি মারবেন না, এটা কি? আর যদি দেখে 1 মাস না 1 বছর ওভার হয়ে গেছে, তো আপনারা কি করবেন জানি না, আমার মতো গাউরা পাবলিক যদি হয় তো ওষুধ লয়ে মারবেন মোহের মধ্যে। এটা পাগল, তুই আমারে মারার বুদ্ধি করছস, ঠিক কিনা? উদাহরণ নাম্বার 1, এই উদাহরণ থেকে পোল্টি মারবেন না আল্লাহর রাস্তে, আগে থেকে কয়ে রাখি। উদাহরণ নাম্বার 2, নতুন জামাই গেছে বিয়ে করবার জন্য, রাস্তায় জ্যাম, ওই যে খালি জ্যামের মেশাল উদাহরণ, আজকে আমারে যা পাইছে। রাস্তায় জ্যাম, দিনও ছোট, দুপুরে বিয়ে শাদীর পরেই খাওয়া দাওয়ার কথা ছিল, আস্তে আস্তে আসর হয়ে গেছে। তো জামাই তো আখের শ্বশুর চিন্তা করছে, কদিন পরে তো আমারই মেয়ের জামাই, কষ্ট দিয়ে লাভ কি, এটা তার বক্তা না, বলে আগে ওয়াশ করালাম, এরপরে খাওয়ান পাবলিক যাইতেছে গা, এটা তো জামাই, বিয়ে পরে হইব, আমারই তো জামাই, আগে খায়ালো। তো খানায় বসাই দিছে আগে। আরে হয়নি আপনাকে এরকম কথা কয় না? আসতে দেরি হলে বলে না যে খাওয়া দাওয়ার পর্বটা আগে শেষ হোক, আগ পরে হবে, বলে না? তো খাইতে বসছে, জামাই বাবুর সামনে বিশাল প্লেট, আস্তা খাসি, আস্তা মুরগি, বিভিন্ন কাবাব, এই বিভিন্ন এই যত আয়োজন আছে সব সেরা সেরা জিনিসগুলো দিয়া এটারে সাজাইছে। সাজাইনি আপনার দেশে? কানসা বলে সাজাইনি? আরে আগে তো জানলাম না। তো জামাই বাবু ওই মজাদার সুস্বাদু এবং দামি খাবারের দিকে তার মনোযোগ নাই, সে তাকায় রয়েছে। পাশে ডেকোরেটররা একটা টুকরি রাখছে, ডাস্টবিন, উচ্ছিষ্ট যা আছে ঝুটা ওখানে নিয়ে ফালায়, হাড্ডিগুলা ফালায়। ছোট ছোট বাচ্চারা পোলাও খায় আর নাকের চেষ্টা চেষ্টা সব আঠালো যেগুলা খাইতে পারে নাই ওগুলা নিয়ে ফালাইছে। লেবুর সিল্কা রস নাই, চিপ্পা চিপ্পা সিল্কা ফালাইছে, ওই সিল্কা নিয়ে ফালাইছে। জামাই বাবু কতক্ষণ ওটার দিকে তাকায় রয়েছে মনোযোগ সহকারে। হঠাৎ লাভ দিয়া উঠছে, ওইটা যাইয়া ওই টুকরির সামনে বসতে যাইয়া খুব জোর আসন দিয়া গর্বের সাথে যাইয়া বসছে। বৈশা একটা রানের হাড্ডি লইছে, লইয়া ওই পোলাও ময়লা এটারে মুখে দেয় আর হাড্ডিটারে চাওয়ানি দেয়। লেবুর সিল্কা রস তো নাই, সিল্কারে কামড় দিয়া খুব গর্বের সাথে চাবায়া চাবা খাইতেছে। শ্বশুর মিয়া দূর থেকে এই দৃশ্য দেখছে, হায় আল্লাহ কি অবস্থা, এটা কার কাছে মাইয়া বিয়ে দেবো, এটা সুস্থ না পাগল? এই কথা কও, এই জামাই সুস্থ না পাগল? পোল্টি মারবি না আল্লাহর রাস্তে, বুঝা শুনা কর, হয় চুপ থাক আর নয় সত্যটা বল। এই জামাই সুস্থ না পাগল? সবাই সবাই একসাথে, এই জামাই সুস্থ না পাগল? আল্লাহর রাস্তে ভাই তোরা পোল্টি মারিস না, যা করে আল্লাহ। হ্যাঁ, শেষ রাত। এই জামাই কি কোন শ্বশুর, সুস্থ শ্বশুর এই জামাইরে মাইয়া দিব? ঘটকরে ডাকতেছে, বাইসাবে দিকে আয়। ঘটক মনে করছে বিলটা বুঝি খাওয়ানোর আগেই পাইব, নেহার রোমের মধ্যে আটকায় লাগাইছে বাড়ি। পাগল লয়েছে বিয়া করাইতে, জামাইরে বানছে, সব আত্মীয় স্বজন বানছে। বলেন এই জামাই সুস্থ না পাগল? যে ভালো খাবার রাইখা ওই ঝুটা খাইতে যায় এটা সুস্থ জামাই না, এটা কি? তা বোঝা গেল এই জায়গায়ও পাগলের অভাব নাই, এই জায়গায়ও পাগলের। রাগ করিস না, তোর আমি আগে কইছি পোল্টি মারিস না আল্লাহর রাস্তে। এই জায়গায়ও বুঝো বুঝো, খেয়াল করো, এই জায়গায়ও কেন কেন বলে আল্লাহ তাআলা এইরকম শ্রেষ্ঠ নবী, এই যে এতক্ষণ বুঝাইলাম,
এইরকম শ্রেষ্ঠ নবী দিয়া এত সুন্দর আখলাকওয়ালা নবী, উত্তম চরিত্রওয়ালা নবী বলেছেন, আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবচাইতে উত্তম চরিত্রের উপর আপনি আছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম নমুনা। এইরকম সুন্দর আখলাকওয়ালা নবী তোমাকে আল্লাহ দিবেন। ওই নবীর আখলাক আর চরিত্র আর জীবন বিধান তোমার সামনে সাজানো, তুমি এই সাজানো সুন্দর দামি বিধানগুলা, দামি আখলাকগুলা বাদ দিয়া তুমি তাকায় রইছো ওই যে উচ্ছিষ্ট 1 বছর আগের ওষুধ খাইতে চাও না, 20-1500 বছর আগে খ্রিস্ট ধর্মের ডেট এক্সপায়ার হয়ে গেছে, ওই ঔষধ তুমি তোমার সন্তানকে খাওয়াও, বিবিকে খাওয়াও। ওই যে সামনে এত সুন্দর দামি খাবার, এইটা পছন্দ না, তোমার কাছে পছন্দ ভারতের সিনেমার নায়িকাদের পোশাক, তাদের বিয়ে প্রোগ্রামগুলো তোমার পছন্দ, সিরিয়ালের প্রোগ্রামগুলো তোমার পছন্দ, নাস্তিক মুরতাদদের পোশাক তোমার পছন্দ, ইহুদি নাসারা খ্রিস্টানদের পোশাক তোমার পছন্দ। তোমার মুখটারে তুমি নাসারার মতো বানাইছো, খ্রিস্টানের মতো বানাইছো, ইহুদির মতো বানাইছো, মুশরিকের মতো বানাইছো। খোদার কসম, খোদার কসম, তুমি অসুস্থ না, তুমি অসুস্থ না, তুমি আস্তা একটা পাগল, আস্তা একটা পাগল। রাগ করছেন নি আপনারা? এটা আমাদের জিম্মাদারি বলা, আপনি যে পাগল জানায় দেওয়া, চিকিৎসা দরকার। যে আমি তো ডাক্তার, আমি তো ডাক্তার, তবে গুলিস্তানের হালুয়া বেশি না। গুলিস্তানের হালুয়া বুঝেন? গুলিস্তানের হালুয়া হচ্ছে বাটপাররা ব্যস্ত, ছোটকালে আমরা দেখতাম। কোন রোগের এটা? মাথা ব্যথা, চোখ ব্যথা, কান ব্যথা, দাঁত ব্যথা, সর্দি কাশি, আমাশার, জন্ডিস, গিরায় গিরায় ব্যথা, আরো অনেক কথা আছে যেগুলো শর্মে আমি বলতে পারতেছি না। সব রোগের চিকিৎসা ওটা তো গুলিস্তানের হালুয়া, একটা দিয়েই সব রোগের চিকিৎসা। আমরা ওই গুলিস্তানের হালুয়া বিক্রি করা ডাক্তার না, যে একরকম ওষুধই তোমার বেচামো, খালি খালি কবরের ওয়াজ, কবরের ওয়াজ, কবরের ওয়াজ। এই ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম হচ্ছেন বিজ্ঞ অভিজ্ঞ ডাক্তার। তিনি যদি মনে করেন তোমার প্যারাসিটামল দেওয়া লাগবে তো প্যারাসিটামল দিবেন, তিনি যদি মনে করেন অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে তো অ্যান্টিবায়োটিক দিবেন। মামুলক যদি মনে করে ডাক্তার সাহেব যে তোমার ইঞ্জেকশন দেওয়া লাগবে তো তিনি ইঞ্জেকশন দিবেন। বাবুনগরে ডাক্তার সাহেব যদি মনে করে না তোমার অপারেশন লাগবে তো অপারেশন করবেন। তুমি তাদেরকে কেন বলে এত চিল্লাও কেন? আরে ভাই, অপারেশনের রোগীরে প্যারাসিটামল খাওয়ানোর মতো ওই রকম মূর্খ মৌলবি তো আমরা না। যাকে অপারেশন করতে হবে তাকে অপারেশনই করতে হবে। যদি কোন ডাক্তার সিরাপ খাওয়ায়, ডাক্তার না, এটা জালেম। এটা কি? জালেম। হাতুড়ে ডাক্তার চিনো? হাতুড়ে ডাক্তার বিপদের সময়, ডিকশনারিতে যেটা লেখা আছে, বিপদের সময় হাতড়াইয়া পায় না যে কি করিবে সে, এর নাম কি? হাতুড়ে ডাক্তার। বিপদের সময় হাতড়াইয়া পায় না যে কি করিবে। এই মৌলবীরা ওই হাতুড়ে ডাক্তার না, তারা যখন যেই ডাক্তার যেই চিকিৎসা দেওয়া দরকার ওইটাই দেয়। তোমার চোখের পানি ফালাইয়া বোঝানো দরকার তো তোমার ওই সিরাপ, মিষ্টি সিরাপই খাওয়াবে। তোমার একটু হালকা ধমক দিয়ে যদি অ্যান্টিবায়োটিক খাওয়ানো দরকার হয় সে অ্যান্টিবায়োটিকই খাওয়াবে। আর যদি সার্জনের কাছে যাও, মামুল হক সাহেব বলেছেন কয়েকদিন আগে এক জায়গায়, আমারে আপনারা কি জন্যে প্যারাসিটামলের ডাক্তার মনে করেন? আমি তো সার্জন। সার্জনরে দাওয়াতের উসুল শোনায় লাভ নাই, আমি দাওয়াতের মেহনত করতেছি না, আমি তো উম্মাহকে জাগানোর মেহনত করতেছি। একটার সাথে আরেকটারে কেন পরে মিশায়া দেয়? খালি নসিহত। একটু আস্তে কওয়া যায় না? একটু আস্তে কওয়া যায়? বেটা আস্তে তো তুই কইতেছস, আস্তে তুই কইতেছস না তো তোর কথা শোনে না তো তুই শোনা। ঠিক আছে, আমরা চুপ হয়ে গেলাম, তুই শোনা। তোরা নরম নরম কথা বইলা শোনা যে বাংলাদেশ থেকে সব মূর্তি নামান, শোনা। আমরা কোনো কথা কমো না, কসম আল্লাহ, কসম আল্লাহ, কোনো কথা বলবো না। তোমরা নরম সুরে যায় দাওয়াত দিয়া বুঝাও যে হ্যাঁ সব মূর্তি নামান। দেখি শুনিনি, আল্লাহ এটা জানেন ভালো করে। যাই নাই বলছেন ওয়ালিয়াজিদু ফীকুম গিলজা। সব জায়গায় মিনমিন চলে না, মিনমিন চললে আর জিহাদ ফরজ হইতো না। কথা কও ঠিক কিনা? আল্লাহ সহি বুঝদান করেন। শেষ কথা, আমার শেষ একটা আরজি করে আমি বয়ান শেষ করব। এই যে সামনে এত দামি দামি খাবার, একটু খাইতে মন চায় না? একটু জামাই বাবু টেনশনে শেষ, খাইতে পারে না। জামাইরা তো খাইতে পারে না, এত ডরে শেষ। মাইয়া তো 2 দিন আগের থেকে খানা বন্ধ, জামাই তো শ্বশুর বাড়ি যাইয়া খাইতে পারে না। টেনশন, এটা অজানা একটা আশঙ্কা কাজ করে। তো তখন বলে এই একটু খা, একটু খা, অন্তত বুঝা যে খাইছস, রাগ করে অবস্থায়। তা আমিও আপনাকে বলি ভাই, একটা গোষ্ঠীর টুকরা তো অন্তত খান। কথা কর। যারা সব খায় এখন কোনো কোনো কথা নাই, যারা একেবারেই খাইতে চায় না
ওই জামাইরে বলতেছি, ভাই তুই একটা গোস্তের টুকরা খাইয়া অন্তত শ্বশুর বাড়ির লোকদেরকে জানান দে যে আমি পাগল না, আমি সুস্থ। কয় টুকরা? আরে কয় টুকরা? কথা বলে, পোল্টি মারবি না তো? সত্যি কথা, হাত উঠায় আল্লাহু আকবার। পোল্টি মারবি না তো? নামা হাত। রসুলের অসংখ্য আখলাক আর চরিত্র আর সুন্নাহ থেকে আমি একটা টুকরা চাইছি তোর কাছে। ও ভাই, যার দাড়ি নাই একজন আল্লাহর বান্দা দাঁড়ায় যে আমি খাইলাম নবীর সুন্নত থেকে একটা টুকরা, এই জিন্দেগিতে আর কোনোদিন দাড়িতে হাত দিব। দাঁড়াও একজন, আল্লাহু আকবার। যার দাড়ি আছে সে না, যার দাড়ি নাই সে দাঁড়াবে। মারহাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাঁড়াও দাঁড়াও নবীর উম্মতেরা, দাঁড়াও সুস্থ নবীর উম্মতেরা, দাঁড়াও। আল্লাহু আকবার, দাঁড়াও, আরো দাঁড়াও, আরো দাঁড়াও। এই যারা আছে মাদ্রাসার ছাত্র না, যারা আছে সেনা, মাদ্রাসার ছাত্র না, যারা আছে সেনা, যার দাড়ি নাই কাটতেছে এতদিন, এখন থেকে ওয়াদা করবে আর কোনোদিন দাড়ি কাটবো না ইনশাআল্লাহ। আর দাঁড়াও, এই কোনা থেকে একজনও দাঁড়ায় নাই, সব দাঁড়ায় রয়েছে কি ওয়াদাওয়ালা পার্টি। আপনারা কি রাখবেন ইনশাআল্লাহ? আরে ইনশাআল্লাহ তো বলেন মিয়া, হাত ওঠায়া, হাত ওঠায়া। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এই দাড়ি সহই নবীর সামনে হাজির হবো ইনশাআল্লাহ। এটা নবীর সুরত। এটা কি? এই সুরতের অনেক দাম, সুরতের অনেক দাম। বসো বসো। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাই, হাকিমুল উম্মতের বড় খলিফা। লোকেরা জিজ্ঞেস করেছে, হযরত আল্লাহর সামনে আপনি কি আমল পেশ করবেন? মতলব হইল দেখবে খাজা কোন কোন আমল পেশ করবো বলে, তো ওই আমল এরা করবে, নিশ্চয়ই আমলগুলো দামি। তো খাজা তো আমাদের